শুরু করি না আমরা লাইভে তো। সালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আগে একটু চ্যাটে লিখো যে সবাই আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। আমি একটু তোমাদের কাছ থেকে একটু জানতে চাই, আমার প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের কাছ থেকে একটু জানতে চাই আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এবং আমাকে একদম ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। সেটা তোমরা একটু চ্যাটে জানাও। আমাকে ঈদ মুবারক জানাচ্ছে অনেকে। হ্যাঁ, ঈদের পরে এটা তোমাদের সঙ্গে আমার ফার্স্ট ক্লাস। ঈদ মুবারক। তোমরা সবাই কেমন কাটিয়েছো তোমাদের ঈদ, সেটা একটু তোমাদের কাছ থেকে চ্যাটে জানি। একসাথে সবাই আমাকে সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, নামাজের বিরতি ইনশাল্লাহ দিব। মেহেদী, আমাকে একটু কাইন্ডলি তুমি সিগন্যাল দিও কখন নামাজের বিরতি দিলে ভালো হয়। ওদেরকে আমরা 10 মিনিট নামাজের বিরতি দিব। কিন্তু সেটাও কথা, আসরের নামাজের টাইম তো শেষ হয়ে গেছে আসলে। সো আমরা দেখি, এমন হতে পারে যদি মাগরিবের সময় আমাদের ক্লাস করে আমরা একটু আগে 5 মিনিট আগে ক্লাসটা শেষ করে দিব। কিন্তু আসলে এই মুহূর্তে নামাজের বিরতি দেওয়ার মতো আমি জানি না তুমি বাংলাদেশের কোন জায়গা থেকে ক্লাস করছো। হয়তোবা তুমি আসরের নামাজের কথা বলছো, কিন্তু এখন একটু কঠিন এই মুহূর্তে দেওয়াটা। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি বেশ ভালো আছি। আমার ঈদ অনেক ভালো গেছে। আমি আশা করি তোমাদেরও ঈদ অনেক ভালো গেছে। ফার্স্ট টাইম শিখতে জয়েন করেছে তৈয়বুর। ওয়েলকাম তৈয়বুর, তোমাকে সাদর সম্ভাষণ। বাংলা ক্লাস এত কম হয় কেন? অরিজিৎ, বাংলা ক্লাস আমাদের ইনশাল্লাহ হবে, এখন থেকে আরো বেশি হবে। আমরা চেষ্টা করছি বাংলা ক্লাস বাড়ানোর জন্য। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আমার ঈদ বেশ ভালো গেছে। আমি ঈদে ঢাকাতেই ছিলাম, ইউজুয়ালি ঢাকাতেই থাকি। কুরবানির ঈদটা ছোটবেলায় আমাদের গ্রাম চাঁদপুর, চাঁদপুরের আকানিয়া, সেখানে করা হতো যখন আমার দাদা দাদি বেঁচে ছিলেন। সো তাদের মৃত্যুর পরে আর গ্রামে আমার কোনোদিন ঈদ করা হয়নি। আমরা ঢাকাতে ঈদ করি সবসময়। আমি কুরবানিটা যদিও একটু দেরিতে দিয়েছি। আমরা জানি যে তৃতীয় দিন পর্যন্ত দেয়া যায়। সো তৃতীয় দিন সকালবেলা আমার কুরবানিটা দেওয়া হয়েছে। তো আমি কোথা থেকে ক্লাস করাচ্ছি রিয়া? এটা হচ্ছে শিখো ক্যাম্পাস, গুলশান 2-এ। কোনো এক সময় ঢাকায় যদি আসো তাহলে ঘুরে যাও। ভাই রাজবাড়ী থেকে ক্লাস করছে, আমাদের সঙ্গে আছে সিয়াম। নানা জায়গা থেকে ব্রাহ্মণবাড়ি আসার দাওয়াত রইল। ফজলে রাব্বি, আমি আমার জীবনে বহুবার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছি। বহুবার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছি আমি। লাস্ট রমজান মাসে ব্রাহ্মণবাড়িয়া সদরে গিয়েছিলাম, বাংলাদেশ গ্যাস ফিল কর্পোরেশন লিমিটেডে একটা কাজেই সেখানে আমার যাওয়া হয়েছিল। বগুড়া থেকে আদনান, আচ্ছা, বগুড়া আবু হুজাইফা। আমার ক্লাস অনেক ভালো লাগে, ধন্যবাদ। জান্নাত গোপালগঞ্জ জেলা থেকে রহিম। রংপুর থেকে হচ্ছে আমাদের সঙ্গে রয়েছে অর্ণব। টাঙ্গাইল থেকে নাফিসা। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে না, আমাদের সাথে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। চঞ্চল চৌধুরীর একটা বিজ্ঞাপন ছিল শিখর, সেখানে খুব সুন্দর একটা লাইন ছিল যে মহেশখালী থেকে মহাখালী পুরোটাই এখানে শিখর শিক্ষার্থী। তো সেটাই এখন হচ্ছে। তো যা হোক, আমি ক্লাসের শুরুতেই কিছু রুলস এন্ড রেগুলেশনস বলে দিই, সেটা এখনো বলে দিচ্ছি। ক্লাসের শুরু থেকেই আমরা একটা খাতা কলম, যেটা আমরা সবসময় বাংলা লিখবো একটা স্পেসিফিক খাতায়, যেই খাতাটাকে আমি বলি যে তোমার পরবর্তীতে টেস্ট, প্রি টেস্ট কিংবা অদূর ভবিষ্যতের তোমার মানে বোর্ড এক্সাম, প্রতিটা জায়গাতে ওই খাতাটাই হবে তোমার সবচেয়ে বড় অ্যাসেট। তোমার অন্য কোনো গাইড, নোট, ভিডিও, ইউটিউব ক্লাস, ফেসবুক পোস্ট সেভ করা, স্ক্রিনশট কিছুই দরকার নাই। ওই খাতাটাতে তুমি সবকিছু নোট ডাউন করবা। এবং আমার এত বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারি শিক্ষার্থীরা কোন কোন জায়গায় তাদের সাধারণত প্রশ্ন থাকে। এরপরেও যদি তুমি দেখো যে তুমি 1-2 মিনিট অপেক্ষা করলা, তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেলে আলহামদুলিল্লাহ। এরপরেও যদি না পাও, একটু অপেক্ষা করো। তুমি তোমার প্রশ্নটা টুকে রাখো, আমি প্রশ্নোত্তরের সময় দিব, তখন তুমি প্রশ্ন করবা। কিন্তু ক্লাসের মাঝখানে আমরা খুব একটা প্রশ্ন নিব না। আমি ক্লাসের একটু সময় পরপরই হচ্ছে তোমাকে প্রশ্ন করার সুযোগ দিব, তখন আমরা ইনশাল্লাহ প্রশ্ন নিব এবং আমরা প্রশ্ন করব। আর আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ 2টা চ্যাপ্টার পড়ব। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মানুষ, দুইটাই আমাদের খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলে আসার জন্য। নজরুল থেকে একটা তো সৃজনশীল আসবেই, আসবে মানে আসবেই, রবীন্দ্রনাথ থেকে একটা, নজরুল থেকে একটা। তো মানুষ আসার সমূহ সম্ভাবনা তোমাদের। আর অন্যদিকে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা, এটাকে আসলে গল্প ঠিক বলা যায় না, এটাকে একটা আমরা প্রবন্ধ বলতে পারি কিছু ক্ষেত্রে। আবার এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে তোমার ধরো এখানে আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এমন কিছু কাহিনীকে এখানে উল্লেখ করা হয়েছে, যেই কাহিনীগুলো আমাদেরকে যেমন উজ্জীবিত করে এবং এখান থেকে শেখার মতো অনেক কিছু রয়েছে। তো আমি এখন চ্যাটটা অফ করে দিচ্ছি, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের ক্লাসে। তোমরা ঝটপট বসে যাও এবং একদম মানে যেভাবে অফলাইন ক্লাস করি আমরা সেভাবে অনলাইন ক্লাসটা করব। অনলাইন ক্লাসের কিন্তু কিছু মানে কমন সমস্যা আছে। একটা হলো ঘুম আসা। এটা অনলাইনে ক্লাস করলে তুমি যার ক্লাসই করো, দেখা যায় মানুষের ঘুম আসে, তারপরে মানুষ ডিস্ট্রাক্টেড হয়।
কেন অনলাইন ক্লাস করে ডিস্ট্রাক্ট? যেমন অনেকে ফেসবুকে ক্লাস করছো, এটা আমরা শিখো থেকে সব সময় নিরুৎসাহিত করি ফেসবুকে ক্লাস করা। ফেসবুকে কেন ক্লাস করবা? এত সুন্দর একটা অ্যাপ থাকতে চেষ্টা করবা সবসময় অ্যাপে ক্লাস করতে। ফেসবুকে এই টুং করে একটা মেসেজ চলে আসলো মেসেঞ্জারে, ওই একটা নোটিফিকেশন আসলো, এটা আসলো সেটা আসলো। মানে ফেসবুক তো একটা খুবই হজবরল জায়গা। ফেসবুকে না, অ্যাপে ক্লাস করবা। এবং যখন তুমি ক্লাস করবা তখন তুমি ডু নট ডিস্টার্ব মুড দিয়ে রাখবা তোমার মোবাইলে, বা ফোকাস মুড দিয়ে রাখবা, অর্থাৎ যাতে অন্য কোনো প্রকার নোটিফিকেশন না আসে। শেষ। আর যদি ল্যাপটপ কিংবা ওয়েব মানে ডেস্কটপে করো তাহলে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে তো মানে ডিস্ট্রাক্টেড হবার কোনো সম্ভাবনাই নাই। তো আমরা এইভাবে একদম ফুল ফোকাস রেখে আমরা ক্লাসটা করব। এবং আমি তোমাদেরকে বলছি, তোমরা কোথাও এরকম ক্লাস পাবা না। আজকে যেভাবে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মানুষটা তোমাদেরকে পড়ানো হবে, এবং এর উপর তোমাদেরকে যেভাবে যা পড়ানো, এক্সাম এন্ড এভরিথিং, তুমি কোথাও পাবা না অনলাইনে এইভাবে এত ভেঙে 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 প্রতিটা জিনিস হচ্ছে পড়ানো। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকে যে প্রথম যেটা রয়েছে, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা লিখেছেন মোহাম্মদ ওয়াজেদ আলী, যিনি মৃত্যুবরণ করেছেন আজ থেকে অনেক বছর আগে 1994-এ, এবং যিনি জন্মেছিলেন এখন নয়, তিনি জন্মেছিলেন 1896 সালে, আর মৃত্যুবরণ করেছিলেন তিনি 1954 সালে। মোহাম্মদ ওয়াজেদ আলী জন্মেছিলেন সাতক্ষীরা জেলার বাঁশদহ গ্রামে। সাতক্ষীরা জেলার বাঁশদহ গ্রামে কলকাতা বঙ্গবাসী কলেজে বিএ ক্লাসের ছাত্র থাকাকালীন তিনি অসহযোগ আন্দোলনে যোগদান করেন এবং সেখানেই তার লেখাপড়ার সমাপ্তি ঘটে। স্বাস্থ্যগত কারণে 1935 সালে তিনি কলকাতা ছেড়ে আবারও তার সেই সাতক্ষীরার বাঁশদহে ফিরে আসেন, এবং সেখানেই 1954 সালের 8ই নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তার পেশা ছিল সাংবাদিকতা। তিনি বেশ কিছু সংবাদপত্রের সঙ্গে ছিলেন, মাসিক মোহাম্মদী, দৈনিক সেবক, সাপ্তাহিক সওগাত, এগুলো তোমরা পড়ে নিবা। এখানে আসলে আলাদা করে বোঝানোর কিছু নাই। আমরা খুব বেশি ভেঙে ভেঙে একদম এই কবি পরিচিতি, লেখক পরিচিতি পড়াবো না, কারণ এখানে তেমন কিছু নাই বোঝানোর মতো। আর আমাদের কিন্তু ক্লাসে কন্টেন্ট আজকে একদম ছোট নয়, ক্লাসটাতে কিন্তু তোমাদের মনোযোগ দেওয়াটা খুবই প্রয়োজন। দেখো, আমি কেন, স্বয়ং ডক্টর হায়াত মাহমুদ স্যারের মতো মানুষও যদি এসে পড়ায়, আর যদি তোমার মনোযোগ না থাকে, তাহলে আসলে সেটা কেউই ঠিকঠাক করতে পারবে না আর কি। তো তিনি খুব পরিচ্ছন্ন চিন্তা ও যুক্তিবাদী নিয়ে সবকিছু বিচার করতেন। সহজ সরল প্রকাশভঙ্গি তার রচনার অন্যতম বৈশিষ্ট্য। আচ্ছা, গেল আমাদের নর্মাল কথাবার্তা। তার বেশ কিছু গ্রন্থের কথা রয়েছে, এগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর মরু ভাস্কর, তার যে বইটা রয়েছে, এটা থেকে আমাদের আজকে এই গল্পটা নেওয়া হয়েছে, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো আমরা প্রবন্ধতে চলে যাই। হযরতের মৃত্যুর কথা প্রচারিত হইলে মদিনায় যেন আধার ঘনাইয়া আসিল। আমরা দেখতে পাচ্ছি প্রবন্ধটা সাধু ভাষায় লেখা। কাহারো মুখে আর কথা সরে না, মানে কারো মুখে কোনো কথা নেই। কেহ বা পাগলের মতো কাণ্ড শুরু করে। প্রিয় মানুষ মরে গেলে মানুষ যেমন করে, বিলাপ করে, কেউ দেখা যায় যে আহ উদ্ভট আচার আচরণ করছে, এমনটা। রাসূলুল্লাহর পীড়ার খবর শুনিবার জন্য বহু লোক জমায়েত হইয়াছে। তার যেই অসুস্থতা, তার যেই খারাপ অবস্থা, এটার খবর শোনার জন্য বহু লোক জমায়েত হইয়াছে। কে একজন বলিলেন, তাহার মৃত্যু হইয়াছে। বীরবাহু ওমর, এই ওমর বলতে বোঝানো হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাআলা, আমাদের যেই চার মূল খলিফা, খুলাফায়ে রাশিদিনের সেই চার মূল খলিফার একজন, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাআলার কথা বলা হচ্ছে। উলঙ্গ তরবারি হাতে, মানে একদম খালি তরবারি হাতে উনি গেলেন, তরবারি হাতে লইয়া লাফাইয়া উঠিলেন, যে বলিবে হযরত মরিয়াছেন, তাহার মাথা যাইবে। তিনি এমনিতে ছিলেন তিনি সুশাসন, অত্যন্ত ভালো একজন শাসক ছিলেন, কিন্তু এমনিতে তিনি বেশ রকচটাও ছিলেন, অর্থাৎ রাগী মানুষ ছিলেন তিনি। তাই তিনি হচ্ছেন এটা বলে বসেন। মহামতি আবু বকর শেষ পর্যন্ত হযরতের মৃত্যু শয্যার পাশে ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাআলা, তিনিও চার খলিফার একজন। তিনি গম্ভীরভাবে জনতার মধ্যে দাঁড়াইলেন, বলিলেন, যাহারা হযরতের পূজা করিত তাহারা জানুক তিনি মারা গিয়াছেন, আর যাহারা আল্লাহর উপাসক তাহাদের জানা উচিত আল্লাহ অমর, অবিনশ্বর। আল্লাহর সুস্পষ্ট বাণী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, বই আর কিছু নন, মানে রাসূল ছাড়া তিনি আর কিছু নন। তাহার পূর্বে আরো অনেক রাসূল মারা গিয়াছেন। এটা কেন বলল? কারণ এটা বলার মধ্য দিয়ে সে বোঝালো যে আল্লাহর স্পষ্ট বাণী এটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুই একজন মানুষ। আল্লাহর সত্তা ছাড়া আর সকল সত্তাই মরণশীল, সেটা যেই প্রাণী হোক না কেন, নিশ্চয়ই প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরিতে পারেন, আবু বকর বলছে, নিহত হইতে পারেন, তাই বলিয়া তিনি যেই সত্য তোমাদের দিয়া গেলেন, তাহাকে কি তোমরা মাথা পাতিয়া গ্রহণ করিবে না? এই বিশ্বভুবনে, ওই দূর অন্তরিক্ষে, মানে সেই দূর আকাশে যাহা কিছু দেখিতে পাও, সবই
আল্লাহর সৃষ্টি, সবই আল্লাহর সৃষ্টি, তাহারই দিকে সকলের মহাযাত্রা। হযরত আবু বকরের গম্ভীর উক্তিতে সকলেরই চৈতন্য হইল। চৈতন্য মানে হইল বলতে সকলেরই চেতনা ফিরে আসলো, বা সকলেরই সেন্স ফিরে আসলো। মানে সবাই এতক্ষণ উল্টাপাল্টা কথা বলছিল, তিনি তো বলেই দিলেন যে তুমি যদি হজরতের পূজা করো তাহলে আলাদা কথা, কিন্তু তুমি যদি আল্লাহর উপাসক হয়ে থাকো, মানে সরি, তুমি যদি আল্লাহর উপাসনা করে থাকো, তাহলে তোমার বোঝা উচিত যে হজরত শুধুই একজন রাসূল, তার আগেও অনেক রসুল মারা গিয়েছেন, তিনিও মারা যাবেন, এটাই স্বাভাবিক। হজরত ওমরের শিথিল অঙ্গ মাটিতে লুটাইল, তাহার স্মরণ হইল হজরতের বাণী, আমি তোমাদেরই মতো একজন মানুষ মাত্র। তাহার মনে পড়িল কুরআনের আয়াত, মুহাম্মদ, মৃত্যু তোমারই ভাগ্য, তাহাদেরও ভাগ্য। তাহার অন্তরে ধ্বনিয়া উঠিল মুসলিমের গভীর প্রত্যয়ের স্বীকারোক্তির অমর সাক্ষ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস ও রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শোকের প্রথম প্রচন্ড আঘাতে আত্মবিস্মৃতির পূর্ণ সম্ভাবনার মধ্যে, আত্মবিস্মৃতি মানে হচ্ছে যেন মানে সবকিছু ভুলে যাচ্ছে নিজেই, এরকম তেমন একটা অবস্থার মধ্যে তারা স্থিতধী, স্থিতধী বলতে বোঝাচ্ছে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে তার বুদ্ধিমত্তাকে তিনি খুব স্থিরতার সাথে, বিচক্ষণতার সাথে ব্যবহার করতে পারছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রসুলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সীমারেখা সৃষ্টি করিয়া তুলিলেন। তিনি রসুল, কিন্তু তিনি মানুষ, আমাদেরই মতো দুঃখ বেদনা, জীবন মৃত্যুর অধীন, রক্ত মাংসে গঠিত মানুষ। এই কথাই বৃদ্ধ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মূর্ছিত মুসলিমকে বুঝাইয়া দিলেন। মূর্ছিত মুসলিম বলতে অনেকে রীতিমতো অজ্ঞান হয়ে যাচ্ছে, সেন্সলেস হয়ে যাচ্ছে, এমন তাদেরকে বোঝাচ্ছে। তিনি মানুষের মন আকর্ষণ করিয়াছিলেন মুখ্যত মানে মূলত তাহার মানবীয় গুণাবলী দ্বারা। মক্কার শ্রেষ্ঠ বংশে তিনি জন্মিয়াছিলেন, কিন্তু বংশগৌরব হযরতের সচেতন চিত্তে, চিত্ত মানে মন, মুহূর্তের জন্য স্থান লাভ করে নাই। মুহূর্ত বানানটা দেখো, মুহূর্ত বানানটা বেশিরভাগ মানুষই ভুল করে, এটা প্রথমটা হ্রস্ব উ, পরেরটা দীর্ঘ উ। দেখো এটা কেন বলছেন এই কথাটা এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মেছিলেন কুরাইশ বংশে, যেটা কিন্তু অত্যন্ত সম্ভ্রান্ত একটা বংশ, কিন্তু তার আচার আচরণে কিন্তু সেটা প্রকাশ পাওয়া যেত না। এখনকার দিনের কথাই ভাবো, পাড়ার কোনো একটা, ধরো কোনো এক পাতি নেতার কিছু একটা, তাই যে ভাই তুই আমার চিনস, আর সেখানে উনি কুরাইশ বংশের মতো একটা সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করার পরেও তিনি এই বিষয়টা নিয়ে কখনোই দাম্ভিকতা প্রকাশ করেন নাই বা দম্ভ দেখান নাই। এখানেই আর ৮-১০টা সাধারণ মানুষের সঙ্গে তার পার্থক্য। জন্ম দুঃখী হইয়া তিনি সংসারে আসিয়াছিলেন, এই দুঃখের বেদনা তাহার দেহ সৌন্দর্য ও চরিত্র মাধুরীর সহিত মিলিয়া তাহাকে নরনারীর একান্ত প্রিয় করিয়া তুলিয়াছিল। কারণ জন্ম থেকে দুঃখী, কারণ তিনি জন্মেই তার বাপকে পান নাই, তার জন্মাবার ৬ মাস আগেই তার বাবা মারা গেছে, কিন্তু তাহার চরিত্রটা যতটা সুন্দর ছিল এবং তিনি দেখতেও যতটা সুন্দর ছিলেন, এই জন্য মানে নরনারী সবাই তাকে খুব পছন্দ করত। আবাল্য তিনি ছিলেন আলামিন, মানে বাল্যকাল থেকেই, ছোটবেলা থেকেই তিনি ছিলেন কি আলামিন। আলামিন অর্থ কি বিশ্বস্ত, প্রিয় ভাষী ছিলেন তিনি, তিনি ছিলেন সত্যবাদী। তাহার অসাধারণ যোগ্যতা, বুদ্ধি, বিচার শক্তি, বলিষ্ঠ দেহ দেখিয়া মানুষ অবাক হইয়া যাইত। এই সকল গুণ বিবি খাদিজাকে আকর্ষণ করিয়াছিল। উম্মুল মুমিনিন অর্থাৎ মুমিনের মা। তো বিবি খাদিজার কথা এখানে কেন বলা হচ্ছে? তার ওয়াইফ, সেই বিবি খাদিজার কথা এখানে বলা হচ্ছে। বস্তুত হযরতের রূপ লাবণ্য ছিল অপূর্ব, অসাধারণ। মক্কা হইতে মদিনায় হিজরতের পথে এক পরহিতব্রতী দম্পতির কুটিরে, পরহিতব্রতী মানে কি? হিত মানে হচ্ছে ভালো, পর মানে তো পর, ব্রতী মানে যে সেবায় নিয়োজিত বা এমন। পরহিতব্রতী বলতে যে অন্যের সেবায় নিয়োজিত বা সবসময় অন্যের ভালো চায়। তো এমন একটা দম্পতির কুটিরে অর্থাৎ তাদের ঘরে তিনি আশ্রয় নেন। রাহি পথিকদের সেবা করাই ছিল তাহাদের ব্রত। রাহি মানে হচ্ছে পথিক, রাহি পথিক বলতে এখানে বোঝানো হচ্ছে মূলত পথিকদের। রাহি পথিকদের সেবা করাই ছিল তাহাদের ব্রত বা তাহাদের কাজ। হযরত যখন আসিলেন, কুটির স্বামী অর্থাৎ কুটির স্বামী বলতে সেই কুটিরের মালিক যিনি, আবু মাবদ মেষপাল চড়াইতে গিয়াছিলেন। তাহার পত্নী উম্মে মাবদ ছাগি দুগ্ধ দিয়া হযরতের তৃষ্ণা দূর করিলেন। আসলেন। গৃহপতি ফিরিলে, এখানে একটা জিনিস তোমাদেরকে বলে নেওয়া ভালো, স্বামী যখন, একটা শব্দের কিন্তু অনেক ক্ষমতা,
একটা শব্দকে তুমি কিভাবে বলছো তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। ইংরেজিতে বলছে হাজবেন্ড, বাংলায় বলছে স্বামী, বা ধরো এটাই ধরো যে বাংলায় বলছে গৃহিণী, ইংরেজিতে বলছে হাউস ওয়াইফ, আরবিতে বলছে রব্বিয়াতুল বাইত, মানে হচ্ছেন যে দ্য কুইন অফ দ্যাট হাউস। আর ধরো এখানে বলছে হাউসের ওয়াইফ, স্বামী। স্বামী শব্দটাই আসলে ভুল, স্বামী শব্দটাই একটা ফালতু শব্দ। যদি আমরা স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে দেখি, স্বামী শব্দের অর্থ কি? স্বামী শব্দের অর্থ হচ্ছে মালিক। একজন নারীকে তুমি বিয়ে করতে পারো, তার মানে এই নয় যে তুমি তার মালিক বনে গেছো, ঠিক আছে? তো স্বামী শব্দটা শাব্দিক অর্থেই আমার মনে পড়ে আজ থেকে অনেক বছর আগে কণ্ঠশীলনে একটা ক্লাসের সময় ডক্টর গোলাম, সরি, হ্যাঁ, গোলাম সারোয়ার স্যার, তিনি বাংলাদেশে যারা বাচিক চর্চা নিয়ে কাজ করেন বা বাংলা নিয়ে কাজ করেন তাদের মধ্যে একজন জীবন্ত কিংবদন্তি মানুষ। সো গোলাম সারওয়ার স্যার তিনি এই বিষয়টা ব্যাখ্যা করছিলেন যে স্বামী এই শব্দটার মাঝে আসলে ভুল কোথায়। মানে এই শব্দটা হয়ে গেছে যে আমরা যখন যেমন সম্প্রদান কারকের ক্ষেত্রে দেখি কন্যা দান করা, যদিও সেখানে আসলে এখনো সম্প্রদান কারক নেই, এখানে বেশ কিছু ধর্মবিশ্বাসও জড়িত আছে, যে একটা কন্যাকে দান করে দেয়া সত্য ত্যাগ করে, এটা কেমন কথা? তাহলে সেই মেয়েটা যদি ওর হাজবেন্ডের বাড়িতে যে কোনো নির্যাতনের শিকার হয়, বা হাজবেন্ডের বাড়িতে যে যদি এমন কিছু হয়, বা নানা কারণে মনোমালিন্য তো হতেই পারে, তো তখন যদি হয় বা বিভিন্ন কারণে যদি এমন হয় যে সেই সংসারটা না টিকে, তাহলে তাহলে কি হবে? তাদের মধ্যে কি বিচ্ছেদ হওয়া সম্ভব নয়? তাই এজন্যে এই শব্দগুলো যদিও বাংলা ভাষায় এসেছে, আমরা ব্যবহার করি, শব্দগুলোর উৎপত্তিতে যদি তুমি যাও, তখন তুমি ওই সময়কার সমাজের অনেক রূঢ়, অনেক বিশ্রী কিছু অমানবিক চিত্র তুমি দেখতে পাবা। যেমন ধরো তুমি সতীদাহ প্রথার কথাই ধরো, আহ, উইলিয়াম লর্ড বেন্টিং যখন সতীদাহ প্রথাকে রদ করেন, যদি আমি ভুল না করে থাকি 1829 সালে সেটা হয়, এবং এর আরো অনেক পরেও সতীদাহ প্রথা হয়েছে, তিনি সেটাকে বন্ধ করার পরেও। সতীদাহ প্রথার একটা উদাহরণ আমার মনে পড়ে, সেটা হলো, তোমরা যদি কেউ এই বইটা পড়ে থাকো, জুল ভার্নের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। সো এই বইয়ের মাঝে আমরা দেখি যে পাসেপার্তু, দ্য মেইন ক্যারেক্টার, সে হচ্ছে যখন এরকম ঘুরতে থাকে, তখন যখন সে এই দিকে আসে, অর্থাৎ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিশ্ব ভ্রমণ, 80 দিনে বিশ্ব ভ্রমণ করতে যায়, তখন সে যখন ভারতবর্ষের এই সাইডে আসে, সে একটা লাইভ সতীদাহ প্রথা দেখে। মানে সতীদাহ দেখে সে সেন্সলেস হয়ে যায়। এটা দেখে যেটা কিভাবে সম্ভব যে একটা সুস্থ স্বাভাবিক একটা মেয়েকে তার হাজবেন্ড মারা গেছে বলে তাকে পুড়িয়ে ফেলা হচ্ছে। এবং এখানে আরো একটা বিষয় লক্ষণীয়, যে তোমরা যদি সতীদাহ প্রথার সেই সময়কার কিছু রীতির কথা পড়ো, একটা সুস্থ স্বাভাবিক মানুষ ভাই এত সহজে চাবে ওই চিতায় গিয়ে পুড়তে? কে চাবে? ও একটা ধরো একটা 70 বছর বয়স্ক একটা লোকের সাথে ওর বিয়ে হয়েছিল, মেয়েটার বয়স 18-19 বছর, মারা গেছে সে 5 বছর পরে, মেয়েটার বয়স ধরলাম তখন 23-24 বছর বয়স, তখন মেয়েটা কি করবে? মেয়েটাও কি ওর সাথে এখন পুড়বে? এখন এই যে সতীদাহ প্রথা, এখন ওই সময় কি করা হতো, তাকে তোমার ধরো এমন এক ধরনের পানীয় খাওয়ানো হতো যেটার কারণে সে ড্রাঙ্ক হয়ে যেত, সে মানে আর স্বাভাবিক থাকতো না, ওই মুহূর্তে তাকে সে চিতায় ফেলে পুড়িয়ে দেওয়া হতো। তো আমি মানে মাঝে মধ্যে আসলে আমার কাছে ভাবলেও মনে হয় যে আমরা হয়তো বা এখন যখন দেখি সোশ্যাল মিডিয়াতে বা নানা কিছুতে, যে আমরা মানে খুব বিশ্রী বিশ্রী জিনিস নিয়ে অনেক বাজে বাজে তর্কে জড়িয়ে যায়, বা মানুষ খুব কিবোর্ড মানে ওয়ারে চলে যায় একদম, আমরা যে আমাদের আগের মানুষরাও যে অনেক ক্ষেত্রে খুব ভালো ছিল বা এমন ছিল অনেক ক্ষেত্রে, তাদের মধ্যেও কিন্তু বেশ কিছু এই ধরনের বিষয়াদি ছিল। একটু আস্তে রিফাত, এখানে অনেক সাউন্ড চলে আসছে। হ্যাঁ, তো গৃহপতি ফিরিলে এই নারী স্বামীর কাছে নব অতিথির রূপ বর্ণনা করেন। যখন গৃহপতি ফিরল, অর্থাৎ সেই স্বামী আবু মাবদ, তখন উম্মে মাবদ তাকে, যেই অতিথি এসেছিলেন তার রূপ বর্ণনা করেন। সুন্দর সুদর্শন পুরুষ তিনি, তাহার শীর্ষে সুদীর্ঘ কুঞ্চিত কেশপাশ, খুব সুন্দর চুল, বয়ানে অপূর্ব কান্ত শ্রী, তাহার আয়ত কৃষ্ণ দুটি নয়ন কাজল রেখার মতো যুক্ত ভুজুগল, মানে মোট কথা তার দেহের তিনি যে অনেক সুন্দর, এই বর্ণনাটা তিনি করছেন। তিনি দীর্ঘ নন, মানে তিনি অনেক লম্বাও নন, তিনি খর্ব নন, কৃশ নন, মানে একদম খাটো তিনি এমনও নন। এক অপূর্ব পুলক দীপ্তি তাহার চোখে মুখে, বলিষ্ঠ পৌরষের ব্যঞ্জনা তাহার অঙ্গে, বড় সুন্দর বড় মনোহর সেই অপরূপ রূপের অধিকারী। যদিও এখানে প্রাবন্ধিক বড় বানানটা এভাবে লিখেছে, কিন্তু আমরা এখানে বড় বানানটা আর আমরা এখন থেকে এইভাবে লিখবো না, এটা হচ্ছে আমরা বড় এভাবে লিখবো, ঠিক আছে? ছোট, সেখানেও আমরা লাস্টে একটা ওকার দিব, ঠিক আছে?
যেমন আমরা গরু, গরু বানানটা কিন্তু আমরা ভুল লিখি, ঠিক আছে? গরু বানানটাতে কিন্তু আমরা ওকার দিই না, এটা হচ্ছে গরুর শুদ্ধ বানান, গ ওকার, ঠিক আছে? সত্যই হযরত বড় সুদর্শন পুরুষ ছিলেন, তাহার চেহারা মানুষের চিত্ত আকর্ষণে যতটুকু সহায়তা করে তাহার সবটুকু তিনি পাইয়াছিলেন, মানে তার চেহারা দেখেও মানুষ মুগ্ধ হতো। সত্যের নিবিড়ে সাধনায় তাহার চরিত্র মধুময় হইয়া উঠিয়াছিল, কাছে আসিলেই মানুষ তাহার আপনজন হইয়া পড়িত। অকুত ভয় বিশ্বাসে তিনি অজেয় হইয়াছিলেন। শত্রুর নিষ্ঠুরতম নির্যাতন তাহার অন্তরের লৌহ কপাটে আহত হইয়া ফিরিয়া যাইত। মানে শত্রু তাকে খুব বাজেভাবে নির্যাতন করলেও তার অন্তরের লৌহ কপাটে সেই আঘাতটাও যেন আহত হয়ে ফিরে চলে যেত। কিন্তু সত্যে তিনি বজ্রের মতো কঠিন, পর্বতের মতো অটল হইলেও করুণায় তিনি ছিলেন কুসুম কোমল। তার মধ্যে একটা অদ্ভুত আচরণ ছিল, যেটা এখনকার দিনে কোনো মানুষের মাঝে পাওয়া খুব রেয়ার সারা পৃথিবীতে, শুধু এখনকার যুগে না, যে কোনো যুগেই। সেটা হলো, একই সাথে তিনি যখন কঠোর হবার প্রয়োজন তখন যেমন তিনি সেই হত্যা করার আদেশ দিয়েছেন, আবার যখন তিনি কোমল হবার প্রয়োজন তখন তার মতো কোমল মানুষ যেন পৃথিবীতে দ্বিতীয়টা ছিল না। বৈরীর অত্যাচারে, বৈরী মানে শত্রু, বারবার তিনি জর্জরিত হইয়াছিলেন। শত্রুর লোষ্ট্রাঘাতে, লোষ্ট্রাঘাতে মানে কি? লোষ্ট্রাঘাতে অরাতির হিংস্র আক্রমণে। লোষ্ট্রাঘাত মানে হচ্ছে, লোষ্ট্র মানে পাথর, লোষ্ট্রাঘাত মানে পাথরের দ্বারা আঘাতে। অরাতি, অরাতি মানে হচ্ছে শত্রু। অরাতির হিংস্র আক্রমণে বরাঙ্গের বসন, তার সর্ব অঙ্গের জামা তাহার বহুবার রক্ত রঙিন হইয়া উঠিয়াছে, রক্ত দিয়ে রঙিন হয়ে গেছে, কারণ তাকে ওভাবে আঘাত করেছে। তথাপি এরপরেও পাপী মানুষকে তিনি ভালোবাসিয়াছিলেন। অভিশাপ দেওয়ার চিন্তাও তাহার অন্তরে উদিত হয় নাই। এখনকার দিনে হলে মানুষ কি হয়, মানুষ দেখা যায় যে 19 থেকে 20 হবার আগে পোলাপান নিয়ে আইনা মারধর, ভাই তোর এটা স্যাম পোলাপান, আমি এরে ফোন দিয়ে ওরে ফোন দিয়ে এগুলো শুরু করে। উনি যখন ধর্মপ্রচার করতে যান তায়েফে, তখন তাকে যেভাবে অত্যাচার করা হয়, সেখানে তিনি যখন পা থেকে জুতা খুললেন, জুতা খোলার সময় তার পা থেকে জুতা খুলছিল না, কারণ রক্ত তো স্টিকি, রক্ত তো আঠালো। তো এত রক্তপাত হয়েছে সেখানে, তার পায়ের ওখানে এতটাই রক্ত জমে আছে তার পায়ের তালুর সঙ্গে, যে তিনি জুতাটা খুলতে যেও তার সমস্যা হচ্ছে, জুতোটা খুলতে যেও তার সমস্যা হচ্ছে। মক্কার পথে প্রান্তরে পৌত্তলিকের প্রস্তর ঘায়ে তিনি আহত হইয়াছেন। মানে পৌত্তলিক বলতে হচ্ছে যারা মূর্তি পূজা করে তাদেরকে বলা হয় পৌত্তলিক। প্রস্তর ঘায়ে, প্রস্তর মানে পাথর, প্রস্তর ঘা মানে পাথরের আঘাত। ব্যঙ্গ বিদ্রুপে বারবার তিনি উপহাসিত হইয়াছেন, কিন্তু তাহার অন্তর ভেদিয়া একটি মাত্র প্রার্থনার বাণী জাগিয়াছে, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। তায়েফে সত্য প্রচার করিতে গিয়া তাহাকে কি ভীষণ পরীক্ষার সম্মুখীন হইতে হইয়াছিল আমরা দেখিয়াছি। পথ চলিতে শত্রুর প্রস্তর ঘায়ে তিনি অবসন্ন হইয়া পড়িতেছিলেন, তখন তাহারাই আবার তাহাকে তুলিয়া দিতেছিল। তিনি পুনর্বার চলা শুরু করিলে দ্বিগুণ তেজে পাথর বৃষ্টি করিতেছিল। রক্তে রক্তে তাহার সমস্ত বসন, বসন মানে জামা, ভিজিয়া গিয়াছে। দেহ নিঃসৃত রুধির ধারা, দেহ নিঃসৃত রুধির ধারা মানে যেটা গা বেয়ে গেছে, গা বেয়ে বেয়ে পড়ছে, দেহ নিঃসৃত রুধির ধারা, রুধির মানে রক্ত, রুধির ধারা মানে রক্তের ধারা পাদুকায়, স্যান্ডেলে বা জুতায় প্রবেশ করিয়া জমিয়া শক্ত হইয়াছে। মৃত্যুর আবছায়া তাহার চৈতন্যকে সমাচ্ছন্ন করিবার চেষ্টা করিতেছে, মানে তিনি যেন মনে করছেন চোখের সামনে মৃত্যু চলে আসছে, এমন একটা অবস্থা। তথাপি এরপরেও অত্যাচারীর বিরুদ্ধে তাহার বিন্দু মাত্র অভিযোগ নাই। রমণীর রূপ, গৃহস্থের ধন সম্পদ, নেতৃত্বের মর্যাদা, রাজার সিংহাসন, সবকিছুকে তুচ্ছ করিয়া সেই সত্যকে তিনি জীবনের শ্রেষ্ঠতম সম্বল জ্ঞানে আশ্রয় করিয়াছিলেন। কোন সত্যকে? আল্লাহ এক, তার কোনো শরিক নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সত্যকে। তাহাকে উপহাসিত, অবহেলিত, অস্বীকৃত দেখিয়াও, নিজেকে এরকম একটা অবস্থায় দেখিয়াও ক্রোধ, ঘৃণা বা বিরক্তির একটি শব্দ তাহার মুখে উচ্চারিত হয় নাই। এমন ভাবে তার জীবনটা গেছে, ধরো তিনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন, মানুষজন এসে তার মাথার উপরে মানে নাড়ি ভুড়ি ফেলে গেল। তারপরে এটা কিন্তু অত্যন্ত বেদনাদায়ক একটা বিষয়, যখন পিতা বা পিতামাতা কেউ যখন সন্তানের সামনে লাঞ্ছিত হয় বা সন্তানের সামনে যখন তাকে অপমানিত করা হয়, অপমান করা হয়। তো এটা এটা অনেক হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সো এগুলোই এখানে বারবার উঠে আসছে। একটি শব্দ তাহার মুখে উচ্চারিত হয় নাই। অভিসম্পাত করিতে, অভিসম্পাত মানে হচ্ছে অভিশাপ করিতে অনুরুদ্ধ হইয়াও তিনি বলিলেন, মানে অভিসম্পাত করতে, তাকে অভিশাপ করতে অনুরোধ করা হয়েছিল
যে আরে আপনার সাথে এগুলা করছে, আপনি হচ্ছেন আল্লাহর হাবিব বা আল্লাহর বন্ধু, আপনি একটা অভিশাপ দিলেই তো এদের অবস্থা শেষ হয়ে যায়, আপনি অভিশাপ দেন এদেরকে। তিনি বলিলেন, না না, তাহা কখনোই সম্ভব নয়। এই পৃথিবীতে আমি ইসলামের বাহন, সত্যের প্রচারক। মানুষের দ্বারে দ্বারে সত্যের বাণী বহন করা আমার কাজ। আজ যাহারা সত্যকে অস্বীকার করিতেছে, তাহাকে মারিতে উদ্যত হইয়াছে, হয়তো কাল তাহারা, তাহাদের অনাগত বংশধরেরা ইসলাম কবুল করিবে। দেখো কত সুন্দর চিন্তা, কত সুদূর প্রসারী চিন্তা। আপনার আঘাত জর্জরিত দেহের বেদনায় তিনি কাতর। সত্যকে ব্যাহত দেখিয়া মনের ব্যথা তাহার সেই কাতরতাকে ছাপাইয়া উঠিল। তিনি ঊর্ধ্ব দিকে বাহু প্রসারণ করিয়া বলিলেন, তোমার পতাকা যদি দিয়াছ প্রভু, হীন আমি, মানে আমি খুবই সাধারণ, তুচ্ছ আমি, নির্বল আমি, মানে আমার এরকম বলও নাই, অত শক্তিও না, তাহা বহন করিবার শক্তি আমায় দাও। মানে তোমার এই দিনকে বহন করার, পতাকা বলতে এখানে বোঝানো হয়েছে আল্লাহর দিন। বিপদ আবরণ তুমি, অসরণের স্মরণ তুমি, বিপদ আবরণ তুমি, অর্থাৎ যে মানে বিপদ থেকে যে আছে তাকে রক্ষা করার কাজ, যার কোনো স্থান নাই কোথাও থাকার, তাকে সেই জায়গা দেওয়ার কাজ, সবই আল্লাহকে উদ্দেশ্য করে বলছে। তোমার সত্য মানুষের দ্বারে পৌঁছাইয়া তাহাকে উন্নীত করিলেন যাহারা, তাহাদের পংক্তিতে আমার স্থান দাও। পংক্তি মানে হচ্ছে কবিতার লাইন। মূলত বলছে যে যারা তোমার এই সত্য বাণীকে মানুষের কাছে পৌঁছে দিয়েছিল, সেই মানুষদের নামের সঙ্গে তুমি আমার নামটাকেও জুড়ে দাও। মক্কাবাসীরা হজরতের নবিত্ব লাভের শুরু হইতেই, মানে যখন তিনি নবুয়ত পেলেন, আমরা জানি যে তিনি হেরা গুহায় ধ্যান করতেন এবং 40 বছর বয়সে তিনি নবুয়ত পান, প্রথম হতেই তার প্রতি কি নির্মম অমানসিক অত্যাচার চালাইয়াছিল আমরা দেখিয়াছি। যখন তাহাদের নির্যাতন সহনাতীত হইল, মানে কিছুটা সহ্য করার মতো হইল, যখন মানে যখন তাদের নির্যাতন এমন একটা হলো যে সহনাতীত, মানে এটা আর সহন করার মতো নাই, অসহ্য হয়ে যাচ্ছে, যখন দেখা গেল কোরেশরা বলতে বোঝাচ্ছে কুরাইশ বংশের মানুষরা সত্যকে গ্রহণ করিবে না, হজরত মদিনায় চলিয়া গেলেন, যেটাকে আমরা জানি কি হিসেবে, যেটাকে আমরা জানি হিজরত। এবং আমরা এটাও জানি যে যখন হচ্ছে মাক্কি সূরা, মাদানী সূরা, অর্থাৎ যেই সূরাগুলো হচ্ছে মক্কায় নাজিল হয়েছে এবং এমন অনেক সূরা রয়েছে যেগুলো মদিনায় নাজিল হয়েছে। সো যদি কখনো তোমাদের সময় হয়, তোমরা হচ্ছে, আমি বলবো যে সিরা পড়তে পারো, এবং সিরা পড়ার জন্য আসলে আলাদা করে সেখানে কোনো ধর্মের বিষয়টা সবসময় প্রয়োজন পড়ে না। এটা যদি কেউ অন্য ধর্মের হয়ে থাকে সেও পড়তে পারো, জাস্ট স্টোরি হিসেবে আর কি পড়তে পারো। সো অনেক ভালো ভালো সিরাই রয়েছে, তার মধ্যে বঙ্গানুবাদ যেগুলোর হয়েছে এর মধ্যে আমি ভালো একটা সিরার নাম বলবো, সেটা হচ্ছে আর রহিকুল মাকতুম, যেটার মধ্যে আরো অনেক ডিটেইলসে আছে এই সব স্টোরিগুলো আর কি। আর এছাড়া চাইলে কেউ তোমরা ইউটিউবেও শুনতে পারো, ইউটিউবে অনেক অডিও আছে যেগুলো, রেইনড্রপস মিডিয়া, দেয়ার ইজ এ ইউটিউব চ্যানেল, ওদের হচ্ছে সিরার পুরা সিরিজই আছে ওখানে, ওখানে ছোট অডিও বুকের মতো ওরা সেটাকে করেছে। পথে তাহাকে হত্যা করিবার জন্য, তাহার ও হজরত আবু বকরের ছিন্ন মুন্ড আনিবার জন্য বিপুল পুরস্কারের লোভ দেখাইয়া ক্ষুধার্ত ব্যাঘ্রের মতো, ব্যাঘ্র মানে হচ্ছে বাঘ, হিংস্র শত শত ঘাতক পাঠানো হইল। ঘাতক মানে হলো খুনি। বদর, ওহদ ও আহজাব বা খন্দক, এগুলো ইসলামের বিভিন্ন যুদ্ধের কথা বলা হচ্ছে। যুদ্ধে মক্কার বাসিন্দা এবং তাহাদের মিত্র জাতিরা সম্মিলিত হইয়া ইসলামের ও মুসলিমের চিহ্নটুকু পর্যন্ত ধরাপৃষ্ঠ হইতে, ধরা মানে পৃথিবী, ধরাপৃষ্ঠ মানে হচ্ছে পৃথিবীর বুক, মুছিয়া ফেলিবার জন্য প্রাণপণ করিল। খয়বরের যুদ্ধে হজরতের পরাজয়ের মিথ্যা সংবাদ শুনিয়া হজরতের মৃত্যু সম্ভাবনায় আনন্দে আত্মহারা হইয়া পড়িল। হুদায়বিয়া সন্ধিতে, এখন অনেকে বারবার প্রশ্ন করবে হুদায়বিয়া সন্ধি কি, ওহদ কি, আহজাব কি, আমাদের শব্দার্থ টিকাতে এগুলো নিয়ে কিছু ব্যাখ্যা আছে, আমরা তখন কথা বলবো। হজরতের শান্তিপ্রিয়তার সুযোগ লইয়া মুসলিমের স্কন্ধে, স্কন্ধ মানে কাঁধ, মুসলিমের স্কন্ধে ঘোর অপমানের শর্ত চাপাইয়া দেওয়ার পরও তাহাদের সহিত বিশ্বাসঘাতকতা করিতে চাহিল, এবং তারপর হজরত যেই দিন বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করিলেন, সেই দিনও তাহার সহিত যুদ্ধ কামনা করিয়া খালিদের সহিত হাঙ্গামা বাঁধাইয়া দিল। এইভাবে শেষ পর্যন্ত যাহারা পদে পদে আনিয়া দিল লাঞ্ছনা, অপমান, অত্যাচার, নির্যাতন, প্রত্যেক সুযোগে যাহারা হানিল বৈরিতার বিষাক্ত বাণ, মানে যখনই সুযোগ পেয়েছে তখনই তারা, বৈরিতা মানে শত্রুতা, বিষাক্ত মানে যেটাতে বিষ মেশানো, বাণ মানে হচ্ছে তীর, মানে এটা দিয়ে আক্ষরিক অর্থে বোঝায় নাই, এখানে বুঝিয়েছে যে যারা সুযোগ পেলেই সেই তীর মেরেছে, যেই তীর হচ্ছে শুধু শত্রুতা ছড়ায়। হজরত তাহাদের সহিত কি ব্যবহার করিলেন? জয়ীর আসনে বসিয়া ন্যায়ের তুলাদণ্ড হাতে, মানে তুলাদণ্ড বলতে বোঝাচ্ছে কি, তুলাদণ্ড বলতে বোঝাচ্ছে তোমার যেই যেটা দিয়ে হচ্ছে তোমার ওয়েট মাপা হয়,
অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি যে ওয়েট মেশিন বা দাঁড়িপাল্লা। ভাই সব, তোমাদের সম্বন্ধে আমার আর কোনো অভিযোগ নাই। আজ তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত। মানুষের প্রতি প্রেম পুণ্যে উদ্ভাসিত এই সুমহান প্রতিশোধ সম্ভব করিয়াছিল হজরতের বিরাট মনুষ্যত্ব। তিনি অসম্ভব দয়ালু এবং ক্ষমাশীল একজন মানুষ ছিলেন বলেই এভাবে আসলে শত্রুদের ক্ষমা করে দিতে পেরেছেন। শুধু প্রেম করুণায় নয়, মানুষ হিসেবে নিজের তুচ্ছতা বোধ, নিজের ক্ষুদ্রতার অনুভূতি তাহার মহিমা গৌরবকে মুহূর্তের জন্য ছাপাইয়া উঠিতে পারেন নাই। মক্কা বিজয়ের পর হজরত সাফা পর্বতের পাশে বসিয়া সত্যান্বেষী মানুষকে, মানে যারা সত্য খুঁজে বেড়ায়, সত্য অন্বেষণ করে, সেই মানুষদের দীক্ষা দান করিতেছেন। এমন সময় একটি লোক তাহার কাছে আসিয়া ভয়ে কাঁপিতে লাগিল। হজরত স্মিত মুখে তাহাকে বলিলেন, মানে হাসি মুখে তাকে বলিলেন, কেন তুমি ভয় পাইতেছ? ভয়ের কিছুই এখানে নাই। আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই। আমি এমন এক নারীর সন্তান, সাধারণ শুষ্ক মাংসই ছিল যাহার নিত্যকার আহার্য। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে মাংস খাইতো, এটা কি কোনো নর্মাল বিষয় নাকি? আমাদের দেশে তো গরিব মানুষরা কুরবানির ঈদ ছাড়া মাংসই খেতে পায় না। এখানে আসলে তোমার দেখতে হবে যে তিনি তো বাঙালি নন, তিনি তিনি ছিলেন একজন আরব। এখন আরবের ওই সময়ের এই শুষ্ক মাংসই ছিল যাহার নিত্যকার আহার্য। এটাকে তুলনা করতে পারো, কেউ যদি আজকাল সে যদি বলে শুধু ভাত আর আলু ভর্তা ছাড়া আর কিছু তার খুব একটা পাতে জোটে না, তুমি কিন্তু বলতে পারো যে অত্যন্ত হতদরিদ্রের মতোই অনেকটা বা অত্যন্ত সাধারণ খাবার খেয়েই কিন্তু তার দিনাতিপাত হচ্ছে। তো এটার সঙ্গে তুলনা করতে পারো, এই সাধারণ শুষ্ক মাংসই ছিল তার নিত্যদিনের আহার্য। মহামহিমার মাঝখানে আপনার মানে নিজের সামান্যতম এই অনুভূতি হজরতের চরিত্রকে শেষ পর্যন্ত সুন্দর ও স্বচ্ছ রাখিয়াছিল। মানুষ ত্রুটির অধীন, মানে ভুল মানুষের হয়, হজরত মানুষ, সুতরাং তাহারও ত্রুটি হইতে পারে, এই যুক্তির বলে নয়, বরং তাহার অনাবিল চরিত্রের স্বচ্ছ সহজ প্রকাশ মর্যাদা হানির আশঙ্কা তুচ্ছ করিয়া লোকচক্ষে, আচ্ছা আমি একটু সহজভাবে বুঝাই। সেটা হলো, এখানে খুবই কঠিন বাংলায় লিখেছেন ওয়াজেদ আলী। সেটা হলো, আমাদের মধ্যে কিন্তু এমন একটা প্রবণতা থাকে যে আমি কোনোভাবেই এমন কোনো কিছু প্রকাশ করব না যার মধ্য দিয়ে আমি ছোট হয়ে যাই। আর এটা মানুষের স্বভাবত প্রকাশ, তো প্রকাশ বাঙালির মধ্যে এটা অনেক বেশি প্রবল। আমাদের দেশে সবাই ডাক্তার, তুমি তোমার কোনো অসুস্থতা নিয়ে কাউকে বলো, দেখো সেই সাথে সাথে তোমাকে নানা রকম ওষুধ সাধতেছে, নানা রকম নানা কথা বলছে। শুধু তাই নয়, আমি আমার ক্যাডেট কলেজ জীবনের একটা স্মৃতি স্মরণ করতে পারি। সবগুলো ক্যাডেট কলেজের ভেতরে একটা করে হসপিটাল থাকে, যে হসপিটালে তুমি, যে হসপিটালে একজন মেডিকেল অফিসার থাকে, একজন আর্মির ডাক্তার, এএমসির, আর্মি মেডিকেল কোরের, এবং সেখানে তোমার সাথে সবই থাকে, সেখানে প্যাথোলজিস্ট থাকে, তারপরে তার সঙ্গে মেডিকেল কোরের সৈনিক থাকে, যারা হচ্ছে তোমার বেসিক জিনিসপত্র পারে, ইনজেকশন পুশ করা, ব্লাড নেওয়া, স্যালাইন পুশ করা, এগুলো পারে তারা। তো সেখানে আমি এরকম একজনকে পেয়েছিলাম, একজন স্টাফ ছিলেন। তো তুমি যেই রোগের কথাই বলবা, তিনি বলবে যে এটা তার কোনো না কোনো আত্মীয়র হয়েছে। মানে তুমি যেই ধরো এক উদ্ভট একটা রোগের নাম এনে বলো, যে রোগ ধরো বাংলাদেশে কারো হয়নি। তো আমি এটা বললাম এই কারণে যে আমরা ছোট হতে চাই না। দেখা যায় যে আমরা নানাভাবে নিজের আচার আচরণ দ্বারা ছোট হতে চাই না, এবং আমরা সরি বলতে গেলে মনে করি জাতি হিসেবে এটা আমাদের তো এই সমস্যা আছে যে আমরা সরি বলতে গেলে মনে করি যে আমি নিজে বোধহয় অনেক ছোট হয়ে গেলাম। কিন্তু হজরতের চরিত্রটা ছিল একদমই ভিন্ন। তিনি এত মহান একজন মানুষ ছিলেন, এবং তিনি একজন নবী ছিলেন, তিনি একজন রসুল ছিলেন। এরপরেও তিনি যেটা করতেন যে তিনি তার যে ভুল হয়েছে সেই ভুলটাকে তিনি জনসমক্ষে স্বীকার করতে একটু দ্বিধান্বিত হতেন না, বরং তিনি খুব স্বাভাবিকভাবেই তার ভুলকে স্বীকার করতেন, এবং তার দ্বারাও যে ভুল হওয়া সম্ভব এটাকে তিনি অকপটে বলে ফেলতে পারতেন। আমরা এবার একটা উদাহরণ দেখব। একদিন তিনি মক্কার সম্ভ্রান্ত লোকদের কাছে সত্য প্রচারে ব্রতী। আচ্ছা, তিনি সত্য প্রচার করছেন, সত্যের বাণী প্রচার করছেন। মজলিসের এক প্রান্তে বসিয়া একটি অন্ধ, সম্ভবত সে হজরতের দুই একটি কথা শুনিতে পায় নাই, বক্তৃতার মাঝখানে একটি প্রশ্ন করিয়া সে হজরতকে থামাইল। বাধা পাইয়া হজরতের মুখে ঈষৎ মানে কিছুটা বিরক্তির আভাস ফুটিয়া উঠিল। তাহার ললাট মানে কপাল সামান্য কুঞ্চিত, যেন হয় না বিরক্ত হয়ে এরকম করি না আমরা অনেক সময়, সামান্য কুঞ্চিত। ব্যাপারটি এমন কিছুই গুরুতর নয়। বক্তৃতায় বাধা হইলে বিরক্তি অতি স্বাভাবিক। আবার দুঃখী দুর্বল লোকদের হজরত বড় আদর করিতেন, কাহারও ইহা অজ্ঞাত নয়, মানে এটাও সবাই জানত। সুতরাং তিনি অন্ধকে ঘৃণা করিয়াছেন, কাঙাল বলিয়া তাহাকে হেলা করিয়াছেন, এই কথা কাহারও মনে আসে নাই। কিন্তু তাহার এই তুচ্ছতম ত্রুটির প্রতি ইঙ্গিত আসিল কুরআনের একটি বাণীতে। তিনি বিনা দ্বিধায় বিনা সংকোচে তাহা সকলের কাছে
প্রচার করিলেন। যখন কুরআনের বাণী আসলো, তিনি বিনা দ্বিধায় বিনা সংকোচে সবার কাছে প্রচার করলেন। অর্থাৎ তিনি নিজের ভুলকে স্বীকার করতে বা ক্ষমা প্রার্থী হতে একটুও অপারগ হতেন না। মানুষ হিসেবে যে ক্ষুদ্রতা বোধ, মানুষের সহজ দৈন্যের যে নির্মল অনুভূতি হযরতকে আপনার দোষ ত্রুটি সাধারণের চক্ষে এমন নির্বিকারভাবে ধরাইয়া দিতে প্ররোচিত করিয়াছিল, তাহাই আবার তাহার মহিমান্বিত জীবনে ইচ্ছাস্বীকৃত দারিদ্র্যের মাঝখানে প্রদীপ হইয়া জ্বলিয়াছিল। আচ্ছা, কি বোঝাচ্ছে এটা? সেটা হচ্ছে যে মানুষ হিসেবে এই যে তিনি যে নিজের দোষ ত্রুটিকে অন্যের সামনে প্রকাশ করতে দ্বিধান্বিত হতেন না, তার এই গুণ তাকে একটা অনন্য মানুষ হিসেবে তার আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর মাঝে ফুটিয়ে তোলে বা নিজেকে উপস্থাপন করে। অনাত্মীয় পরিপার্শ্বের মধ্যেও নিবিড় নির্বিচার ভক্তি, শ্রদ্ধা, স্বীকৃতি ও আনুগত্য তিনি বড় অল্প পান নাই। শত শত, বরং সহস্র সহস্র, মানে হাজার হাজার মুসলিম তাহার ব্যক্তিগত পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের উপকরণ সংগ্রহ করিয়া দিতে সর্বদা শুধু ইচ্ছুক নয়, সমুৎসুক ছিল। এবং তার এই বিনয়, তার এই ভালো আচার আচরণের জন্য তার ঘরে কি লাগবে না লাগবে সেটা জোগাড় করে দেবার জন্য হাজার হাজার মুসলিম যেন সদা সর্বদা প্রস্তুত ছিল। কিন্তু হযরত আপনাকে নিজেকে 10 জন মানুষের মধ্যে একজন গণনা করিলেন, সকলের সঙ্গী সহচর রূপে সহোদর ভাইয়ের মতাদর্শ প্রয়াসী নেতার কর্তব্য পালন করিলেন। মানে তিনি কিন্তু তাই বলে নিজেকে একদম ওই আমাদের দেশের তথাকথিত অনেক পীর ফকির যারা এরকম একদমই দান দক্ষিণায় চলে তাদের মতো তিনি হন নাই। তিনি নিজেকে বরং একজন নেতা হিসেবে, সবার সহচর হিসেবে, নিজের মায়ের পেটের ভাইয়ের মতো সেভাবে যেন তিনি সবার প্রতি কর্তব্যটা পালন করলেন। সত্যের জন্য অত্যাচার নির্যাতন সইলেন, দুঃখে শোকে অশ্রু নীরে, মানে তিতিয়া, অশ্রু নীরে তিতিয়া মানে হচ্ছে নিজের চোখের পানিতে একদম ভিজে গেলেন, এমন আল্লাহর নামে সান্ত্বনা মানিলেন। দেশের রাজা, মানুষের মনের রাজা হইয়া স্বেচ্ছায় দারিদ্র্যের কণ্টক মুকুট মাথায় পড়িলেন। দেশের রাজা, মানুষের মনের রাজা হইয়া, দেশের রাজা তো কত মানুষই হতে পারে, কয়জন মানুষের মন জয় করতে পারে? বেশিরভাগ শাসককেই মানুষ গালি দেয়। স্বেচ্ছায় দারিদ্র্যের কণ্টক মুকুট, আমরা জানি মুকুট হচ্ছে কে পরে? রাজা মুকুট পরে। কণ্টক মানে কি? কণ্টক মানে হচ্ছে কাটা। কাটা দেওয়া মুকুট যদি তুমি পরো তাহলে সেটা হয়তো বা মুকুট, কিন্তু সেই মুকুট কিন্তু তোমার মাঝে ব্যথারও সঞ্চার করবে। সেটার কথাই এখানে বলা হচ্ছে যে তিনি মানুষের মন জয় করে তিনি যেই মুকুট পরেছিলেন সেই মুকুট ছিল কণ্টকাকীর্ণ। কারণ তিনি কোনো লাক্সারিয়াস লাইফ বা কোনো ল্যাভিশ লাইফ তিনি লিড করেন নাই, বরং তিনি যেই ধরনের জীবন যাপন করতেন সেটা ছিল অত্যন্ত সাধারণের চেয়েও সাধারণ, একদমই মিনিমালিস্ট লাইফ। তাই তাহার গৃহে সকল সময় অন্ন জুটিত না, খাবার জুটত না। নিশার অন্ধকারে প্রদীপ জ্বালিবার মতো তৈলটুকুও সময় সময়, মানে কখনো কখনো মিলিত না। এমনই নিঃস্ব কাঙালের বেশে মহানবী মৃত্যু রহস্যের দেশে চলিয়া গেলেন। স্বামীর মহাপ্রয়াণে, মানে তার মৃত্যুতে বিয়োগ বিধুরা, মানে অত্যন্ত এই বিয়োগে অত্যন্ত কষ্ট আয়েশার বক্ষ ভেদিয়া, মানে আয়েশার হৃদয়ে ভেদ করে শোকের মাতম উঠিল। দুঃখ মানুষের মঙ্গল সাধনায় যিনি অতন্দ্র রজনী যাপন করিলেন, মানে অতন্দ্র বলতে না ঘুমিয়ে, যে রাত রজনী যাপন করা, রাত কাটানো, সেই সত্যাশ্রয়ী আজ চলিয়া গেলেন। নিঃস্বতাকে সম্বল করিয়া যিনি বিশ্ব মানবের জন্য আপনাকে বিলাইয়া দিলেন, নিঃস্বতাকে সম্বল করে, অর্থাৎ তিনি কখনোই, তিনি চাইলেই তো অনেক মানে ধন দৌলত শান শৌকতের একটা জীবনকে বেছে নিতে পারতেন, কিন্তু সেটা থেকে তিনি বেছে নেন নাই। তিনি বেছে নিয়েছিলেন নিঃস্বতা, সেটাকে সম্বল করে বিশ্ব মানবের জন্য নিজেকে বিলাইয়া দিলেন। তিনি আজ চলে গেলেন সাধনার পথে। শত্রুর আঘাতকে যিনি অম্লান বদনে, অম্লান বদনে মানে একদম মানে হাসি মুখে সহিলেন, হায় সেই দয়ার নবী, মানুষের মঙ্গল বহিয়া আনিবার অপরাধে প্রস্তর ঘায়ে যাহার দাঁত ভাঙিয়াছিল, তার কিন্তু দাঁতও ভেঙে দেওয়া হয়েছিল, এবং সেটা ছিল মানুষের জন্য ভালো সংবাদ বয়ে আনার অপরাধেই। প্রশস্ত ললাট রুধিরাক্ত হইয়াছিল, তার কপালটা রক্তে রঞ্জিত হইয়াছিল। আর সেই আহত জর্জরিত মুমূর্ষু দশাতেও যিনি শত্রুকে প্রেম ভরে আশীর্বাদ করিয়াছিলেন, তিনি আজ জীবন নদীর ওপারে চলিয়া গেলেন। 2 বেলা পূর্ণ দৌড়, আহারও যাহার ভাগ্যে হয় নাই। পূর্ণদোর মানে কি? এটা একটা সন্ধি সাধিত শব্দ। পূর্ণ যোগ উদর, উদর মানে কি? উদর মানে হচ্ছে পেট। পূর্ণদোর মানে হচ্ছে পেট ভরা, ভরা পেট। 2 বেলা পূর্ণদোর মানে 2 বেলা ভরা পেটে খাবারও যার ভাগ্যে হয় নাই,
ত্যাগ ও তিতিক্ষার মূর্ত প্রকাশ মহানবী আজ চলিয়া গেলেন। বিবি আয়েশার মর্মছেরা মানে একদম বুকটা ছিঁড়ে যাচ্ছে এই কথাটা বলতে বলতে। এই বিলাপ সমস্ত মানুষের, সমগ্র বিশ্বের। শুধু সত্য সাধনায় নয়, শুধু ঊর্ধ্ব লোকচারী মহাব্রতির তত্ত্বানুসন্ধানে নয়, মানে শুধু সত্যের সাধনায় নয় কিংবা শুধু ঈশ্বরের খোঁজেই নয়, মানুষের সঙ্গে মানুষের ব্যবহারে হজরত মোস্তফা ইতিহাসের একটি অত্যন্ত অসাধারণ চরিত্র। ত্যাগ, প্রেম, সাধুতা, সৌজন্য, ক্ষমা, তিতিক্ষা, সাহস, শৌর্য মানে সাহসিকতা, অনুগ্রহ, আত্মবিশ্বাস, তীক্ষ্ণ দৃষ্টি ও সমদর্শন চরিত্র সৌন্দর্যের এতগুলি দিকের সমাহার ধুলোমাটির পৃথিবীতে বড় সুলভ নয়। তাই মানুষের একজন হইয়াও তিনি দুর্লভ, আমাদের অতি আপনজন হইয়াও তিনি অনুকরণীয়, বরণীয়। এই ছিল আমাদের আজকের পাঠ। আমরা কবিতায় যাব, তার আগে আমি একটু তোমাদেরকে কিছু ডিটেইলস নিয়ে একটু কথা বলবো, কিছু টিকা নিয়ে, তারপরে হচ্ছে আমি তোমাদের সঙ্গে বাকি জিনিসগুলো বলছি। আচ্ছা, মক্কা মদিনা নিয়ে তোমরা জানো, এরপরেও বলছি। সৌদি আরবের অন্যতম প্রধান নগরী মক্কা, এখানে আল্লাহর ঘর কাবা শরীফ অবস্থিত। এই নগরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। আর মদিনা কি? মদিনা হলো আরবে অবস্থিত মুসলিম বিশ্বের দ্বিতীয় সম্মানিত নগরী এবং যেটাকে ওয়ার্ল্ডের সেফেস্ট সিটি বলা হয়। এখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাআলার মাজার রয়েছে। তো মদিনা নিয়ে কিন্তু অনেক গান আছে, যদি গানের কথা বলো তো দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, তুলে দে নৌকা মাঝি যাব মদিনা। শুধু এটা নয়, নজরুলের একটা গান আছে উজান হাওয়া, এবং এত সুন্দর ভাবে যে একটা কিছু ভাবতে পারে মানুষ, এটা আসলে একটা বিরল বিষয়। তো নজরুল মানে গান মানেই এখন ধরো অনেক ক্ষেত্রে শুধু প্রেম আর বিরহ। তো ওখানে একটা গরিব মানুষ কথা বলছে, যে গরিব মানুষটার হজে যাবার সামর্থ্য নাই। তো সে কখনো বাতাসকে বলছে, সে কখনো পানিকে বলছে যে আমার তো নাই ওখানে যাবার মতো সামর্থ্য, মানে মিটল না সা দিন গেল মোর দুনিয়ার বোঝা বইয়া, যাও রে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া। তো তখন সে বলছে যে ওখানে যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা শরীফ আছে, এবং সেখানে হচ্ছে তোমার যেই রাসূলের কবর, তারপরে রাসূলের জন্মস্থান, সেই জায়গাগুলোতে যাতে ওর সালামটা পৌঁছে দেয় সেই গরিবের, এই গরিবের তো যাওয়ার সামর্থ্য নাই। তখন সে পানিকে বলছে যে পানি তো বয়ে চলছে, তো সেই পানি তুমি যখন যাবা বইতে বইতে একসময় সেই মদিনাতে মক্কাতে, তুমি আমার হয়ে এটা পৌঁছে দিও। সে বাতাসকে বলছে তুমি আমার হয়ে এটা পৌঁছে দিও। তাই মক্কা মদিনার প্রতি যে ভালোবাসা মানুষের, মদিনার প্রতি ভালোবাসা বা মক্কার প্রতি ভালোবাসা, এই ভালোবাসাটার বিভিন্ন কারণ রয়েছে। হিজরত, হিজরত মানে কি? যখন হচ্ছে আমরা দেখি যে মক্কা থেকে মদিনার দিকে চলে যায়, হিজরতের শাব্দিক অর্থ হচ্ছে পরিত্যাগ করা। এখানে মক্কা ত্যাগ করে মদিনা যাত্রা বোঝানো হয়। এই সময় থেকে হিজরি সাল গণনার শুরু হয়। আমরা যে হিজরি সাল দেখি না ক্যালেন্ডারের মধ্যে, যেটা অ্যারাবিক, সেটা হচ্ছে এই সময়টা থেকেই ওইটা গণনা শুরু হয়। তায়েফ কি? সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটা উর্বর প্রদেশ। তায়েফ ইজ এ ফ্যান্টাস্টিক সিটি, এটা খুব সুন্দর একটা সিটি তায়েফ। বদর, ওহদ, আহজাব, খয়বর, হজরতের জীবনকালে ভিন্ন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে এই স্থানগুলোতে মুসলমানদের যুদ্ধ হয়েছিল। বদরের যুদ্ধ, ওহদের যুদ্ধ, আহজাবের যুদ্ধ, খয়বরের যুদ্ধ। এই নামগুলা আমি দেখেছি। আমার এই বদর খয়বরের সাথে আমার প্রথম পরিচয় হয় আমি ক্লাস 9-এ থাকতে একটা কম্পিটিশনে ঝিনাইদহ ক্যাডেট কলেজে যাই। সো পাবলিক ইউনিভার্সিটি গুলাতে যেমন এক একটা হলের নাম থাকে, তো তেমনি ওইখানে যে আমি প্রথম দেখলাম, ওখানে হলটাকে ক্যাডেট কলেজে বলে হচ্ছে হাউস, যেটা হচ্ছে বিএমএ তে বলে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে। সো সেখানে হচ্ছে তোমার বদর হাউস, খয়বর হাউস। তো ওইখানে তখন দেখলাম যে আচ্ছা এই জিনিসটা কি। তারপরে আমি জানলাম আচ্ছা এটা হচ্ছে ওই যুদ্ধের নামগুলো থেকে এগুলো এসেছে। এবং আমাদের পাবলিক ইউনিভার্সিটি এবং বা ক্যাডেট কলেজ বলো, বা আমাদের যদিও বিএম এর প্রতিষ্ঠা তো আরো আমাদের স্বাধীনতা যুদ্ধের আরো পরে হিসাব করলে। সো সেখানে হচ্ছে হাউসের যে নামগুলো আসে, সেই নামগুলো কিন্তু একটা সময় ছিল পাকিস্তানিদের আদলে, এগুলোকে পরে কিন্তু চেঞ্জ করা হয়। যেমন আমি যদি ফৌজারহাট ক্যাডেট কলেজের কথা বলি, এটার নাম ছিল ইস্ট পাকিস্তান ক্যাডেট কলেজ, পরে এটার নাম দিল ফৌজারহাট ক্যাডেট কলেজ। এবং মানে হলের নাম প্লাস হাউসের নাম, এইগুলো যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা আসলে লক্ষণীয়। ধরো তখন নাম ছিল ইকবাল হাউস, ডক্টর আল্লামা ইকবালের নামে দেয়া। তো ইকবাল ইজ অলওয়েজ গ্রেট। আমাদের হয়তো বা এখানে মানে এখন এটা পাকিস্তানি শাসন নাই, তাই হচ্ছে পরবর্তীতে বাঙালি
মানুষজনের নাম দেয়া হয়েছে, সেটা অবশ্যই খুবই ভালো উদ্যোগ, ওটাই করা উচিত। তো এই আর কি, যাই হোক, আমরা হচ্ছে মূল আলোচনায় আবার চলে যাই। খালিদ, এখানে একটা কথা কিন্তু আমরা পেয়েছি, একটা লাইন, যে খালিদের কথা, যে তো খালিদকে হজরতের জীবিতকালে ইসলামের খুব প্রখ্যাত বীর যোদ্ধা ছিলেন এবং সেনাপতি ছিলেন। খালিদ বিন ওয়ালিদের কথা এখানে মূলত বলা হয়েছে। হুদাইবিয়া একটি যুদ্ধক্ষেত্র, এটা এই স্থানে ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সন্ধিপত্র স্বাক্ষরিত হয়। এই সন্ধিটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাসূলুল্লাহর রাজনৈতিক দূরদর্শিতার পরিচায়ক ছিল এটা, এই হুদাইবিয়ার সন্ধি যেটাকে বলা হয়ে থাকে। আচ্ছা, সাফা মারওয়া কি? এই সাফা মারওয়ার বিষয়টা আমাদের আরেকটু গভীরে যেতে হবে। আমরা যদি সাফা মারওয়া নিয়ে কথা বলি, যখন ইব্রাহিম আলাইহিসসালাতু আসসালাম তার ওয়াইফকে রেখে যান সেখানে, এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালাতু আসসালাম ছিলেন, আল্লাহর আদেশে তিনি যখন তাদেরকে সেই মরুভূমির মাঝখানে রেখে যান, তো সেখানে আমরা যেখানে জমজম কূপের যে উৎপত্তির কথাতেও যদি আসি, তো সেই সাফা মারওয়া পর্বত ধরে ছোটাছুটি করছিল তার ওয়াইফ, অর্থাৎ ইসমাইল আলাইহিসসালাতু আসসালামের মা এবং ইব্রাহিমের ওয়াইফ, যিনি হচ্ছে, তার নামটা হচ্ছে হাদর আরবিতে। এটা আসলে আমাদের এখানে বাংলায় হয়ে গেছে হাজেরা। বাংলাতে মানুষরা হাজেরা লেখে, হাজেরা নামে অনেক নাম আছে, কিন্তু মূল শব্দটা হাজেরা না। তুমি যতগুলো সিরা যদি শুনে থাকো বা সিরা যদি পড়েও থাকো, তোমার যদি আরবি পড়তে পারো তুমি, তাহলে দেখবা বাংলায় তো এটা লেখা যায় না, এটা হাদর, এমন এটা ছিলেন তার নাম। তো তিনি হচ্ছেন ওই হজরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি, এই যে বাংলায় লেখা হাজেরা। শিশুপুত্র ইসমাইলের পিপাসা নিবারণের জন্য পানির সন্ধানে দুই পাহাড়ের মধ্যে ছোটাছুটি করেছিলেন, এবং সেই স্মৃতি রক্ষার্থে আজও হজব্রতীরা সাফা মারওয়ায় দৌড়ে থাকেন। এটাও কিন্তু হজের যেই নিয়ম কানুন গুলো আছে সেটার মধ্যে কিন্তু এটা একটা মুআল্লিম, অর্থাৎ যিনি হজের গাইড দেন। সো এইটাও কিন্তু এটার একটা মানে ওয়ান অফ দ্য পার্টস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাআলাকে, তিনি ছিলেন হযরত আবু বকরের কন্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সহধর্মিণী, এবং তিনি অত্যন্ত জ্ঞানী ছিলেন। হযরতের ইন্তেকালের পর তিনি বহু হাদিস উদ্ধৃত করেন। বীরবাহু ওমর ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, এবং ইসলাম গ্রহণের পূর্বে কোরেশ বংশোদ্ভূত তরুণ বীর ওমর মহানবীকে হত্যা করার সংকল্প নিয়ে যখন যাচ্ছিলেন, তখন তার ভগ্নীর কণ্ঠে পবিত্র কুরআনের বাণী শুনে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাআলা ছিলেন একজন বীর যোদ্ধা, ন্যায়পরায়ণ শাসক ও মহানবীর বিশ্বাস ভাজন সাহাবা। সাহাবা মানে কি? সাহাবা মানে হচ্ছে সাথী। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তাআলার কাহিনীটাও কিন্তু খুব সুন্দর, যে যখন তিনি গিয়েছিলেন হযরতকে হত্যা করতে, পরবর্তীতে তিনি যখন তার মানে তার ভগ্নীর কণ্ঠে তিনি যখন কুরআন শুনেন, সেটা থেকে এতটাই আন্দোলিত করে যে পরবর্তীতে তিনি সেই তলোয়ার ফেলে তিনি হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মহামতি আবু বকরকে, তিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা এবং ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে প্রথম পুরুষ ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন মহানবীর হিজরতকালীন সঙ্গী এবং সারা জীবনের বিশ্বস্ত সহচর। অত্যন্ত সত্যনিষ্ঠ ছিলেন, আদর্শবাদী এবং ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। এবং তার সঙ্গে রাসূলুল্লাহর আরো একটা সম্পর্ক ছিল, তিনি রাসূলের সম্পর্কে শ্বশুর ছিলেন। কারণ হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাআলার বাবা ছিল আবু বকর, অর্থাৎ আবু বকরের কন্যাই হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাআলা। আচ্ছা, আমাকে একটু কাইন্ডলি বলো তো রিফাত, আমাদের ক্লাসটা কি 6:15 পর্যন্ত না? আচ্ছা, 6:15 পর্যন্ত। তো আমি তোমাদের কাছ থেকে এখন জাস্ট 5 মিনিট প্রশ্ন নিব। এরপরে আমরা আমাদের আমি এখন পোলও দিব না তোমাদেরকে, আমি 5 মিনিট প্রশ্ন নিব, এরপর আমি মানুষে যাব, মানুষ পড়াবো আমরা। তো তারপরে হচ্ছে আমি তোমাদের কাছে মানে যদি মানে 5 মিনিট এখন কিছুটা প্রশ্ন নেই, তারপর মানুষ পড়াবো, এরপরে আমরা অন্য কিছুতে যাবো। তো আমি একটু 5 মিনিট তোমাদের কাছ থেকে প্রশ্ন নেই। আমি চ্যাটটা একটু পজ করে রিজুম করে দিচ্ছি। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা করো, কিন্তু আমি বলবো যে এখন আমরা কিছু মানে আগে মানুষটা আমরা শেষ করে নিই, তারপরে অন্যান্য সবকিছু। আচ্ছা, সনদী কি আমি জানি না, জাহিদ, সনদী বলতে কোনো শব্দ বাংলায় আছে কিনা আমি সেটাও জানি না। সন্ধি বলে একটা শব্দ আছে, সেটা আমি জানি। ব্যাকরণের গত দিক থেকে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, আর এমনিতে এখানে সন্ধি বলতে বোঝানো হয়েছে একটা চুক্তি, হুদাইবিয়ার সন্ধি। আচ্ছা, সতীদাহ বানানটাই তো ভুল করেছো, ঠিক আছে। সতীদাহ বানান হচ্ছে এটা, সতীদাহ। সতীদাহ কি এটা যদি তুমি ক্লাস 10-এ পড়ে না জানো, তাহলে আমি বলবো যে তুমি বাংলার ইতিহাস সম্পর্কে তোমার জ্ঞান শূন্যের কোটায়, তুমি একটু গুগল করে দেখে নিবা বাবা সতীদাহ মানে কি। রুধির ধারা মানে আমি বলেছি ক্লাসের যে অংশটা, ওই অংশটা টেনে রেকর্ডিং এর সময় আবার দেখে নিবা। রুধির ধারা মানে হলো রক্তের ধারা, বোন, ভগ্নী বুঝিয়েছে।
তাহারি দিকে সকলের মহাযাত্রা বলতে তার দিকেই সবার মানে বা তার আদর্শের দিকেই সবার এগিয়ে চলা। উদ্ভাস মানে হচ্ছে সেটা ফুটে ওঠা বা প্রস্ফুটিত হওয়া এমন। বিদুষী হচ্ছে তোমার বিদ্বানের স্ত্রীলিঙ্গ, অর্থাৎ যদি আমরা পুরুষকে যেমন বলছি বিদ্বান, সেখানে আমরা মহিলাকে বলছি বিদুষী। পৌত্তলিক হচ্ছে মূর্তি পূজা যে করে, ঠিক আছে। রমণী শব্দের অর্থ কি? রমণী শব্দের অর্থ হচ্ছে নারী। রিজু মানে হচ্ছে একদমই রোগা, এটাকে রিজু বলে, রিজু। নির্বাহী ওমর, এটা আমি জানি না নির্বাহী ওমর কি বোঝাচ্ছিল। তুমি যে অরিত্র, তুমি যে শব্দগুলো দিচ্ছ এগুলো সবগুলো তোমাদের শব্দার্থতে আছে, তুমি সবগুলো পাবে। লৌহ কপাট মানে হচ্ছে ধরো একদম লোহার গরাদ, জেলখানার মতো ভেবে নিতে পারো একটা। সমাচ্ছন্ন বলতে ওটা ওখানে বোঝানো হয়েছিল যে লাইনটা, আমি লাইনটা বুঝিয়েছি, এখানে একটা ওয়ার্ড বলে এইভাবে সমাচ্ছন্ন বুঝবে না। সমুৎসুক মানে হচ্ছে অনেক উৎসাহ এমন না। সতীদাহ প্রথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় রোধ করেন নাই, বাট ওই সময়ের সংস্কারে তাদের অনেক ভূমিকা ছিল। ঈষৎ মানে কিছুটা। ঠিক আছে, আমরা আবার পজ দিয়ে দিচ্ছি, আমরা চলে যাই, এলস আমরা শেষ করতে পারবো না ক্লাস। আমরা 4টা পজ দিয়ে দিচ্ছি। আমরা যদি এখন মানুষে না যাই তাহলে হচ্ছে আমরা তোমার শেষ করতে পারবো না আজকের ক্লাসটা। তো কাজী নজরুল ইসলামকে নিয়ে আমি কবি পরিচিতিতে যাব না, আমি সরাসরি এখন কবিতায় চলে যাব। আমি যদি সময় থাকে তখন কবি পরিচিতি নিয়ে একটু কথা বলবো। মানুষ কবিতা পড়ানোর আগে আমাদের একটু বলে নেওয়া উচিত যে মানুষ কবিতাটা আসলে তিনি কি নিয়ে লিখেছেন। মানুষ কবিতাটা তিনি মূলত লিখেছেন সমতার কথা নিয়ে, অর্থাৎ মানুষে মানুষে যে ভেদাভেদ এবং মানুষে মানুষে যে নানা রকম ভাবে দুর্নীতি, অনাচার, অবিচার এবং যেই ডিসক্রিমিনেশন, সেটার বিরুদ্ধে তিনি কথা বলেছেন। এবং তিনি এখানে আরো একটা বিষয়কে আলোকপাত করেছেন, আরেকটা বিষয়ে, সেটা হলো ধর্মকে পুঁজি করে যারা নিজের স্বার্থ হাসিল করে এবং ধর্মের প্রকৃত উদ্দেশ্য কি। যেমন আমরা এখানে দেখব যে তিনি বিভিন্ন রকম ইতিহাসের চরিত্রকেও টেনে আনবেন এবং ইতিহাসের সেই চরিত্রদের টেনে আনা, এটা নজরুলের অনেক কবিতার মধ্যেই আমরা পাই। যেমন শুধু সেটা মানুষ কবিতায় যেমন এখানে আমরা পাবো যে গজনী মাহমুদকে, সুলতান গজনী মাহমুদের কথা বলছেন, চেঙ্গিস খার কথা বলছেন, তিনি কালা পাহাড় মানে রাজকৃষ্ণের কথা বলছেন এখানে যেমন আমরা পাই, তেমনি যদি তুমি ওমর ফারুক কবিতার কথাও দেখো, যেখানে নজরুল বলে ওঠে ফিরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরি, আর একবার লোহিত সাগরে লাল লাল হয়ে মরি। মানে কি ফিরদৌস মানে কি? মানে যে জান্নাতুল ফিরদৌসের কথা বলা হচ্ছে, জান্নাতের সর্বোচ্চ স্তর, সেখান থেকে ওমর ফারুককে বলছেন ফিরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরি। শমশের মানে কি? শমশের মানে হচ্ছে তরবারি। তো সেই শমশের ধরি তুমি নেমে এসো, আরেকবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। মানে তুমি কোথায় এখন সেই সুশাসক? পৃথিবী তো তোমার মৃত্যুর পরে আজ পৃথিবী এখন অনাচারে এবং অবিচারে ভরে গেছে, তুমি আরেকবার আসো পৃথিবীতে, তোমার সেই তরবারি নিয়ে তুমি আসো, সব একদম অন্যায় অবিচার যারা করে ওদের টুকরা টুকরা করে ফেলো, তুমি একদম লালে লাল রক্ত গঙ্গা বইয়ে দাও, সেই সকল অত্যাচারীকে হত্যা করে, অত্যাচারীকে শেষ করে দাও অত্যাচারীদের। তো আমরা চলে যাই কবিতায়। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। গাহি সাম্যের গান। সাম্য বলতে কি বোঝাচ্ছে? সাম্য বলতে তিনি বোঝাচ্ছেন সমতার কথা। তিনি সমতার কথা বলছেন। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। মহিয়ান মানে মহান। মানুষের চেয়ে বড়, মানুষের চেয়ে মহান কোনো কিছুই নাই। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে মানুষ, এটাই তার সবচেয়ে বড় পরিচয়। একজন মানুষ এই মুহূর্তে এসেছে যার পেটে খাবার নাই, সে ক্ষুধার্ত, খুবই খারাপ অবস্থা, তুমি কি তাকে এখন হিসাব করবা? তুমি বলবা যে আপনার ধর্ম কি, আপনার গ্রামের বাড়ি কই, ওগুলো তো পরের হিসাব। উনি একজন মানুষ এসেছে, এটাই তো সবচেয়ে বড় পরিচয়। আর কি দরকার আছে? নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। নাই দেশ কাল পাত্রের ভেদ, অর্থাৎ সে কোন দেশ থেকে জন্মেছে, কোন কালে মানে সে কবে জন্মেছে বা কোন সময়ে, কিংবা সে কোথায় জন্মেছে, এগুলো নিয়ে ভেদাভেদ করার সময় নাই। অভেদ ধর্ম জাতি, তিনি কোন ধর্মের অনুসারী কিংবা তিনি কোন জাতি থেকে এসেছেন, সেগুলো কোনোটা আমাদের কাছে মুখ্য নয়। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি, অর্থাৎ সব দেশে সব সময়ে একজন মানুষ
আরেকজন মানুষ একই জাত থেকে এসেছে, অর্থাৎ মানুষ একটা জাত, একটা ধরনের প্রাণী, এটাই সবচেয়ে বড় পরিচয়। জ্ঞাতি মানে জাতি। এবারে আমরা একটা কথোপকথন দেখতে পারবো। মন্দিরে গেল, মন্দিরে গিয়ে একজন পূজারীকে বলছে বা পুরোহিতকে বলছে, পূজারী দুয়ার খুলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। এখন এই যে পূজারীকে বলছে, এখানে পূজারী বলতে কাকে বোঝানো হচ্ছে? ধরো পুরোহিতকে বোঝানো হচ্ছে। পূজারী দুয়ার খোলো, দুয়ার মানে কি? দরজা। ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে। ক্ষুধার ঠাকুর বলতে কি? ক্ষুধার ঠাকুর বলতে মূলত বোঝানো হচ্ছে এখানে যিনি দাঁড়িয়ে আছেন তিনি অত্যন্ত ক্ষুধার্ত। তিনি তার নিজের কথা বলছেন যে তিনি অত্যন্ত ক্ষুধার্ত এবং তিনি সেই দরজায় দাঁড়িয়ে আছেন এবং পূজার সময় হয়েছে, তিনি এটা বলছেন। ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। তো তিনি অত্যন্ত ক্ষুধার্ত, আর তাই বলছেন যে ক্ষুধার ঠাকুর দাঁড়ায়। এখন ঠাকুর কেন এখানে বলা হচ্ছে? ঠাকুর বলতে তো মূলত বোঝানো হয় দেবতাকে। তো সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী অতিথিকে কিন্তু বলা হয়ে থাকে অতিথি নারায়ণ, অর্থাৎ অতিথি অত্যন্ত সম্মান, মানে অত্যন্ত সম্মাননীয়। যেমন ধরো তুমি যদি ইসলাম ধর্মেও দেখো যে যে কোনো অতিথিকে যারা মেহমান হিসেবে আসে তাদেরকে কিন্তু বলেছে তারা হচ্ছে একটা মানে খুব ভালো, তারা তাদের মানে তারা হচ্ছে আমাদের এখানে একটা অনেক ইতিবাচক বিষয়। যখন মেহমান আসে, মেহমানকে যথাসাধ্য আপ্যায়ন করতে হবে। একই রকম ভাবে একটা মানে সনাতন ধর্মেও বিশ্বাসটা এমন যে ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। কারণ তিনি বলছেন যে তুমি মানে এখন পূজার সময় হলো, কারণ দেবতার মতোই তো সেই ক্ষুধার্ত মানুষটা। ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়। স্বপন দেখিয়া, এই স্বপ্ন দেখে মানে বিশাল বড় স্বপ্ন দেখলো। এখন যখন শুনলো যে দেবতা এসেছে, একজন যখন বাড়ি দিয়ে বলছে ঠক ঠক ক্ষুধার ঠাকুর দাঁড়িয়ে আছে, আমাকে আরে দেবতা চলে এসেছে, এখন আমি দেবতার কাছে যা চাবো হয়তো আমি তাই পেয়ে যাব। স্বপ্ন দেখিয়া, স্বপ্ন দেখে আকুল পূজারী, আকুল মানে হচ্ছে একদম ব্যাকুল হয়ে তাড়াতাড়ি করে গিয়ে পূজারী খুলিল ভজনালয়। ভজনালয় মানে কি? এটা একটা সন্ধি সাধিত শব্দ, ভজন যোগ আলয়। ভজন মানে হচ্ছে যেখানে উপাসনা করা হয়, আলয় মানে হচ্ছে ঘর। তো ভজনালয় মানে হচ্ছে যেই ঘরে উপাসনা করা হয়। উপাসনা করা হয় এখানে কি বোঝানো হচ্ছে? এখানে মন্দিরকে মূলত বোঝানো হচ্ছে। ভজনালয় বলতে এখানে বোঝানো হচ্ছে মন্দির। স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। দেবতার বরে, বর মানে কি? বর মানে হচ্ছে আশীর্বাদ। তো দেবতার আশীর্বাদে আজকে হয়তোবা রাজা টাজা কিছু একটা হয়ে যাবে, এরকম। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ। জীর্ণ বস্ত্র মানে জামা কাপড় একদমই ছেঁড়া ফাটা, শীর্ণ গাত্র মানে একদমই রোগাক্রান্ত তার দেহ, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ মানে ক্ষুধায় কণ্ঠের এমন অবস্থা, শব্দ বেরোচ্ছে না, কণ্ঠ দিয়ে কথা বলতে পারছে না। ডাকিল পান্থ, পান্থ মানে হলো পথিক। এই যে তোমরা একটা ঢাকায় একটা এলাকা আছে না, পান্থ পথ, পান্থ মানে কি? পান্থ মানে হচ্ছে পথিক। ডাকিল পান্থ, ওই পথিক ডাকছে, দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। ওই ক্ষুধার্ত মানুষটা সে পূজারীকে এটা বলছে, পুরোহিতকে, যে তুমি দরজাটা খোলো, আমি 7 দিন ধরে কিছু খাইনি। এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের অবজেক্টিভের এমসিকিউর জন্য, যে কয়দিন ধরে সে কিছু খায়নি? 7 দিন ধরে। সহসা বন্ধ হলো মন্দির। সহসা মানে হচ্ছে অকস্মাৎ বা হঠাৎ। সহসা মানে কি? সহসা মানে হলো হঠাৎ। ধম করে দরজা বন্ধ করে দিল। ভুখারি ফিরিয়া চলে। ভুখারি মানে হচ্ছে সেই ক্ষুধার্ত যে পথিক, তার কথা বলা হচ্ছে। ভুখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি, তিমির রাত্রি মানে অন্ধকার রাত। পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? দেখো, তিমির রাত্রি মানে হচ্ছে অন্ধকার রাত, চারিদিকে অন্ধকার, কিন্তু তার পেট খিদে চোচো করছে এবং অত্যন্ত ক্ষুধার্ত সে। এবং সেই ক্ষুধাটাকে কবির কল্পনায় কবি মনে করেছেন সেটা যেন মানিকের মতো, বা সেটা যেন ধরো জোনাকি পোকার মতো, বা একটা মানিকের মতো, আলোর মতো, সেটা যেন জল 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 করছে। অর্থাৎ অন্ধকার সবকিছুকে ছেয়ে দিচ্ছে তার এই ঢেকে দেওয়া চরিত্রের মধ্য দিয়ে, চারিদিক অন্ধকার করে দিচ্ছে,
কিন্তু সে পারলো না ওই ক্ষুধাটাকে ঢেকে দিতে। সেই তিমির রাত্রে, সে অন্ধকার রাতেও তার ক্ষুধাটা যেন বারবার জানান দিচ্ছে যে সে ক্ষুধার্ত। ভুখারি ফুকারি কয়। ফুকারি মানে কি? ফুকারি মানে হচ্ছে চিৎকার করে। ভুখারি চিৎকার করে বলে ওই ক্ষুধার্ত মানুষটা, ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয়। ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয়। কারণ সেটা বলল যে মন্দির এটা হচ্ছে একটা উপাসনালয়, এটা একটা ধর্মীয় জায়গা। এখানে মানুষ আসবে, সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, যাই হোক না কেন, মানুষ এখান থেকে একটু খাবার চেয়েছে, ক্ষুধার্ত মানুষ, এভাবে তো তাকে মুখের উপর দরজা বন্ধ করে দিতে পারে না। তার মানে কি? তার মানে ওই মন্দিরটা কি আসলে দেবতার? ওই মন্দিরটা ওই পূজারীর। ওই পূজারীর ক্ষমতায় রয়েছে মন্দিরটা। এবং যেখানে প্রকৃত ধর্মচর্চা হয় না, বরং পূজারীর মতো ওই মানুষেরা ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করে, নিজের স্বার্থ সিদ্ধি করে। মসজিদে কাল শিরনি আছিল, অঢেল গোশত রুটি বাঁচিয়া গিয়াছে। মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। অনেক খুশি মোল্লা সাহেব। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন। এটার মানে কি? চিন মানে কি? এটা ধ্বনি বিপর্যয়ের মধ্য দিয়ে হয়েছে, এটা হচ্ছে চিহ্ন। চিহ্নটাকে এখানে বলা হচ্ছে চিন। আজারি মানে কি? আজারি মানে হচ্ছে একদমই রুগ্ন, রোগাক্রান্ত, যাতা অবস্থা, এটা। সো এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, মানে দেখাই যাচ্ছে যাতা অবস্থা ওর শরীরটা, মানে মুমূর্ষু অবস্থার মতো। বলে, বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। মানে আমি আজকে 7 দিন ধরে অত্যন্ত ক্ষুধার্ত। এটা কাকে বলছে? এটা মোল্লা সাহেবকে বলছে, আমাদের এই ভুখারি। তেরিয়া হইয়া হাকিল মোল্লা। তেরিয়া হইয়া, তেরিয়া হইয়া মানে একদম তেরে এসে, ঠিক আছে, হাকিল মোল্লা। হাকিল মানে একদম চিৎকার করে বা ধমকের সুরে বলল। চিৎকার বা ধমকের সুরে বলল, ভেলা হলো দেখি লেঠা। ভেলা এটা কি? আমরা অনেক সময় একটা শব্দকে বিকৃত করার জন্য বা একটা জিনিসকে ভেঙানোর জন্য বা ছোট করে বলার জন্য আমরা কিন্তু সেটাকে বিকৃত ভাবে বলি, ভেলা হয়েছে। এমন ভেলা হলো দেখি লেঠা। লেঠা মানে কি? লেঠা মানে হচ্ছে ঝামেলা। ভেলা, ভেলা হলো দেখি লেঠা মানে এ দেখি ভালো ঝামেলা। মানে আরে এই ঝামেলা কোথা থেকে আসলো রে, এরকম। এ দেখি ভালো ঝামেলা। ভেলা হলো দেখি লেঠা। ভুখা আছো, ভুখা মানে হচ্ছে ক্ষুধার্ত। মরো গো ভাগারে গিয়া। ভুখা আছো, মর গো ভাগারে গিয়া। মর গো ভাগারে গিয়ে। গো ভাগার মানে কি? ভাগার মানে হচ্ছে যেখানে মৃত পশুকে ফেলা হয়, আর গো ভাগার মানে হচ্ছে যেখানে মৃত গরুকে ফেলা হয়। ভুখা আছো মানে তুমি ক্ষুধার্ত আছো, মর গো ভাগারে গিয়ে, তুই ওই যেখানে গরু ফেলা হয়, গরু লাশ, ওখানে গিয়ে মর। নমাজ পড়িস বেটা? নামাজ পড়িস তুই? জিজ্ঞেস করছে, নমাজ পড়িস বেটা? ভুখারি কহিল, না বাবা। ভুখারি কহিল, না বাবা, না, সে নামাজ পড়ে না, সে বলল। মোল্লা হাকিল, তাহলে শালা সোজা পথ দেখ। তাহলে শালা সোজা পথ দেখ। যখন বললো যে নামাজ পড়ে না, তাহলে শালা সোজা পথ দেখ। গোশত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। তব মানে তোমার, তোমার মসজিদ মন্দিরে, তব মানে তোমার। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি। পুরুত মানে কি? পুরুত মানে হচ্ছে পুরোহিত। এখানে ধ্বনি বিপর্যয়ের মধ্য দিয়ে এটাকে এখানে লিখেছে পুরুত, এটা হলো পুরোহিত। মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি। এইবারে ইতিহাসের বিভিন্ন ক্যারেক্টারকে ডাকছে নজরুল। তার অ্যাজ ইউজুয়াল বিধ্বংসী মোড়ে ফিরে আসছে। কোথা চেঙ্গিস, গজনি মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। তখন বলছে কোথা চেঙ্গিস। চেঙ্গিস কার কথা বলছে? মঙ্গল সাম্রাজ্যের সেই চেঙ্গিস খা, যিনি অত্যন্ত ধ্বংসাত্মক একটা মানুষ ছিলেন। মঙ্গলরা যখন একটা জনপদ দিয়ে যেত, ওই জনপদের আর ধরো তোমার ওই পানি নর্মাল অবস্থায় থাকতো না, লাল হয়ে যেত। এইরকম ভাবে ওরা হত্যাযজ্ঞ চালাতো এবং ওরা হচ্ছে রীতিমতো খুলি দিয়ে পিরামিডের মতো বানাতো। ওরা এতটাই বিভৎস এবং নৃশংস ছিল। কিন্তু সেটাকে ইতিবাচক ভাবে বলেছে যে কই ওইরকম বিধ্বংসী মানুষগুলাকে এনে এগুলাকে ধর, এগুলাকে ধরে এক একটাকে শেষ করে ফেল। গজনি মামুদ এটা হচ্ছে
17 বার তিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। সুলতান গজনী মামুদের কথা এখানে বলা হচ্ছে। আর কালা পাহাড়, তাকে রাজনারায়ণ বলা হয়, রাজকৃষ্ণ বলা হয়। এটা আসলে কথিত আছে তিনি একসময় ব্রাহ্মণ ছিলেন, পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি অনেক দেবালয় ধ্বংস করেন। তো এখানে বলছে যে এই যে যারা ধর্মের নামে এই ভণ্ডামি করে যাচ্ছে, কোথায় কালা পাহাড়, গজনী মামুদ, চেঙ্গিস খান, কোথায় ওরা? ওরা আসুক, ওরা এসে এদের গুড়িয়ে দেখ, একদম ধ্বংস করে দেখ ওদেরকে, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া তার, একদম ভেঙে ফেল ওই ভজনালয়ের, অর্থাৎ ওই উপাসনাগুলোর যত তালা দেওয়া দরজা আছে সেগুলোকে একদম ধ্বংস করে ফেল। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, কে সেটার ওই কপাট লাগায়, কে সেই দরজা লাগায়, কে সেখানে তালা দেয়, এত বড় সাহসকার, সব দ্বার এর খোলা রবে, এর সব দরজা খোলা রবে। চালা, হাতুড়ি শাবল চালা, চালা তুই হাতুড়ি শাবল চালাতে থাকুক সেখানে। হায় রে ভজনালয়, মানে ভজনালয় বলতে বোঝানো হচ্ছে কি, সেই তোমার ভজনালয় বলতে বোঝানো হচ্ছে এই উপাসনালয়কে। তোমার মিনারে চড়িয়া ভণ্ড, গাহে স্বার্থের জয়। তো মিনারে চড়িয়া বলতে আমরা জানি মিনার কিন্তু মন্দিরেও থাকে, মসজিদেও থাকে। তো তোমার মিনারে চড়িয়া ভণ্ড, গাহে স্বার্থের জয়, এখানে ভণ্ড বলতে কাকে বোঝানো হয়েছে? ভণ্ড বলতে এখানে বোঝানো হয়েছে এই তোমার আমাদের এখানে যেই মানে পুরোহিতকে এবং এই মোল্লা সাহেবকে, তাদের কথা এখানে বলা হয়েছে। তো এভাবেই আমরা এই পুরো কবিতাটা দেখতে পাই, এভাবেই পুরো কবিতাটা এগিয়ে গেছে। আমরা চলো শব্দার্থ নিয়ে এবং এগুলো নিয়ে একটু কথা আমরা বলবো। গজনির সুলতান মাহমুদ তিনি 17 বার ভারতবর্ষ আক্রমণ করে, আমি এটা বলেছিলাম, এবং অনেক ধ্বংসলীলা চালান। এবং এখানে উপাসনালয়ের ভক্ত যারা, মানে উপাসনালয়ের যে ভক্ত দুয়ারি, মানে আসলে ভক্ত না, মানে উপাসনালয়ের যে মানে ভণ্ডরা রয়েছে, তাদেরকে হচ্ছে কি বলেছেন, তাদেরকে বলেছেন ধ্বংস করার জন্য আহ্বান জানিয়েছেন। আর কালা পাহাড়ের কথা বলেছিলাম, তাকে নানা রকম নাম আছে তার, রাজচন্দ্র, রাজকৃষ্ণ, রাজনারায়ণ। কারো কারো মতে তিনি ব্রাহ্মণ ছিলেন, পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তিনি অনেক দেবালয় ধ্বংস করেছেন। যারা পবিত্র উপাসনালয়ের দরজা বন্ধ করে তাদের ধ্বংসের জন্য কালা পাহাড়কে নজরুল আহ্বান জানিয়েছেন। এই সাম্যবাদী কাব্য থেকে মানুষ কবিতাটা নেওয়া হয়েছে। আর আমরা এবারে আর পোলে যাবার মতো সময় নাই, আমাদের হাতে সময় আছে সর্বসাকুল্যে 7 মিনিটের মতো। তো আমি তোমাদের কাছ থেকে একটু প্রশ্ন নিব। আমি একটু ইয়েতে যাই, হ্যাঁ, চ্যাটটা একটু অন করে দাও, তোমাদের কাছ থেকে আমি একটু প্রশ্ন নিই। আর আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই শিখবো জিতবো গ্রুপে একটা পোস্ট দিয়ে দিবা আজকের ক্লাসটা যে ভালো লেগেছে সেটা নিয়ে। তাহলে আমাদের কি হবে, কারণ আমাদের অনলাইনটা, ফেসবুকটা হচ্ছে নেতিবাচক জিনিসে ভর্তি। যখন ভালো বিষয় সবাই মিলে বলে সেটার একটা অনুরণন হয় এবং আমাদের কাছেও ভালো লাগে, আমাদের সকল কষ্ট তখন সার্থক মনে হয়। গতকালকে রাতেই আমি ফিরতে ফিরতে আমার বেজেছে অলমোস্ট রাত 12টা, ক্লাস শেষ করে 10:30 পর্যন্ত ক্লাস ছিল। অফিস থেকে বেরোতে বেরোতে 11টা, বাসায় যেতে যেতে রাত 12টা। এখান থেকে আমার বাসা অনেক দূর। তো এই সকল কষ্ট আমাদের মনে হয় সার্থক যখন আমরা দেখি যে তোমাদের কাজে এসেছে আমাদের পড়ানো বা আমাদের কষ্ট। তো সেটা শুধু টিচাররা নয়, তার পেছনে কিন্তু আরো অনেক মানুষ রয়েছে এখানে। তো তোমরা শিখবো জিতবো গ্রুপে পোস্ট দিবার, যদি তোমাদের এই ক্লাসের পরেও কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা সেটা কাইন্ডলি তোমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে করবা। আমি উত্তর দেই, হিরণময় বাউলিয়া ভাই উত্তর দেখ, কিংবা অপূর্ব রয়েছে, অপূর্ব উত্তর দেখ, তোমরা এটা পেয়ে যাবে ইনশাল্লাহ। নজরুলের যে গানটার কথা বলেছি আদনান, এই গানটার নাম হচ্ছে উজান হাওয়া, সরি পুবান হাওয়া। আমি লিখে দিই এখানে, আচ্ছা বললাম পুবান হাওয়া, লিখলাম না। চৈতন্য মানে কি? চৈতন্য মানে হচ্ছে চেতনা থাকা, মানে ধরো সেন্স থাকা। শিরনি মানে কি? শিরনি হচ্ছে এটা মাজারেও দেখা যায়, অনেক সময় গ্রামে গঞ্জে দেয় শিরনি, বা অনেক সময় ওয়াজ মাহফিলের পরে ওটা গ্রামে দেখা যায় শিরনি, মাজারে দেখা যায়। আবার শিরনিটাকে তোমার দেখা যায় এটা মন্দিরেও অনেক সময় শিরনি দেয়। এটা বলতে পারো যেমন এই যে মিলাদের মিষ্টি, অনেকটা এটার মতো। ভেলা হলো দেখি ল্যাঠা, ল্যাঠা মানে হচ্ছে ভেজাল, এ কি ভেজাল। এমনকি পুরুত মানে হচ্ছে আহ পুরোহিত, আগেও বলেছি বেশ কয়েকবার। চিন মানে কি? চিহ্ন। আচ্ছা ক্লাস কি করো না নাকি আমি বুঝি না, নাকি ক্লাসের পরে ঠাস করে মাঝখানে মাঝখানে জয়েন করো? যেগুলো জিজ্ঞাসা করতেছে কিন্তু সব এগুলো নিয়ে বলেছি, তাই এটা জিজ্ঞাসা করার মানে কি? ইদার ক্লাসটা করো নাই অথবা পরে এসে জয়েন করেছো। হুম, কপাট বলতে ওখানে দরজাকে বোঝানো হয়েছে। হুম, ওখানে ক্ষুধার মানিক বলতে যেটা বললাম যে অন্ধকার সবকিছুকে ছেয়ে দিয়েছে, কিন্তু যেন মানিকের মতো জলজল করছে তার পেটের ক্ষুধা। এটা বিদ্রোহী কবিতাটা আবৃত্তি করে এই মুহূর্তে আসলে সময় হবে না, পরে অন্য কোনো একটা সময়। ওখানে যে তোমার যেটা বলছি যে গায়ে আজারির চিন, এটা হচ্ছে ও এতটাই রুগ্ন এবং এতটাই রোগাক্রান্ত, ওর শরীরে
ছেঁড়া ফাটা জামা সবকিছু মিলিয়ে ওর এই চিহ্নটাই যেন ফুটে উঠছিল বারবার। হাদিসের কোনো ওয়েবের নাম বলি নাই আমি, একটা বইয়ের নাম বলেছি, আর রহিকুল মাকতুম, এই বইটা তোমরা পড়তে পারো। অথবা রেইনড্রপস মিডিয়া একটা ইউটিউব চ্যানেল আছে, ওরা হচ্ছে এই সিরার পুরাটা ওরা হচ্ছে অডিও হিসেবে আপলোড করে রেখেছে, ওখানে তোমরা শুনতে পারো চাইলে, ইউটিউবে আছে এটা। আচ্ছা, ফুকারি মানে হচ্ছে চিৎকার করে। অরাতি মানে হচ্ছে শত্রু। শাবল মানে ওই, এটা কিভাবে বুঝাই শাবল মানে কি, এটা তোমার ধরো মাটি খোঁড়ার সময় বা অনেক সময় এই ধরনের গ্রামে গঞ্জে বাড়ি বানানোর সময় এটা ব্যবহৃত হয়। একটা একটা মেশিন আর কি, মেশিন বলাটা এখানে ভুল যায়, আমি বলতে পারি যে ধরো যেমন স্ক্রু ড্রাইভার, যেমন হাতুড়ি, যেমন এগুলোর মতো আর কি। কুটি কুটি হেসে হয়, কুটি কুটি মানে অনেক খুশি, তিনি হাসতে হাসতে শেষ। মসজিদে অনেক গোশত রুটি বেঁচে গিয়েছিল। মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি, এখানে মোল্লা বলতে মূলত বোঝানো হয়েছে ধরো মসজিদের ইমামকে। ছিরা মানে কি, এই ছিরাটা কোথায়, এই ছিরা আমি তো বুঝি নাই, এই ছ দিয়ে এটা কি লিখেছে আমি ঠিক শিওর না আমি। দেবালয় বলতে মূলত বোঝানো হয়েছে যেখানে তোমার তুমি বলতে পারো যে পূজা হয়, সেই জায়গাটাকেই বলা হয়েছে। তোমার কমেন্ট দেখি পড়েন না তৈয়ব তুমি, আমি পড়ার চেষ্টা করছি সবার কমেন্টই। চেঙ্গিস মাচনে কি, আমার মনে হয় সৃষ্টি তুমি বুঝাতে চাইছো সৃষ্টি যে চেঙ্গিস মানে কি। চেঙ্গিস খা সে মঙ্গলদের একজন অন্যতম শাসক ছিলেন। প্রস্তরাঘাত, প্রস্তর মানে পাথর, প্রস্তরাঘাত মানে পাথর দ্বারা আঘাত। কাঙাল মানে একদমই গরিব ফকির অবস্থা। ব্রতী মানে ওটা করাই তাদের একমাত্র উদ্দেশ্য বা ওটা করাই তাদের উদ্দেশ্য, এরকম আর কি ছিল। আমি যেটা বলছি সিরা, ইংলিশে লিখলে এরকম হবে, বাংলায় লিখলে হয়তো এমন হবে। যদি শাব্দিক অর্থে যাই, সিরা শব্দের মানে হচ্ছে পথ। যদি অ্যারাবিক শব্দের রুট থেকে আসি, ব্যুৎপত্তিগত, সিরা মানে হচ্ছে পথ। আর এমনিতে আমরা সিরা বলতে জীবনকেও বোঝাই, আরবিতে জীবনকেও বোঝানো হয়, কারণ এই জীবনের যেই ধারা বা যে পথ দিয়ে তিনি হেঁটে গেছেন। তো রসুল সাল্লাহ আলাইসাল্লামের সিরাহ বলতে মূলত বোঝানো হয় রসুলের জীবনী, এটাকেই সিরা বলা হয়। পূজারী বলতে পুরোহিত। বাংলার ইতিহাস নিয়ে কোন বই পড়া ভালো, আদনান এটা বোধহয় আমার চেয়ে ভালো উত্তর দিতে পারবে শাহেদিন, বাংলার ইতিহাস নিয়ে। সর্বসাকল্যে মানে সব মিলিয়ে। অরাতি মানে হচ্ছে শত্রু। ধন্যবাদ জাহিদুল ইসলাম। অন্ন মানে হচ্ছে ভাত। পংক্তি মানে কবিতার লাইন। গজনী মাবুদ তো আসলে পড়াই নাই, গজনী মাহমুদ ছিল। তো তোমার বই আছে, একটু আগেও দেখিয়েছি। ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয়, এটা আসলে আক্ষেপ থেকে বলেন তিনি। কারণ যখন তিনি ক্ষুধার্ত অবস্থায় যায় সেখানে এবং তাকে বলে যে 7 দিন ধরে কিছু খায় নাই, এটা যখন তিনি পূজারীকে বলেন, তো পূজারী তার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। তখন তিনি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলেন যে ওই মন্দিরটা পূজারীর, তোমার না। এটাই। থ্যাংক ইউ তানিশা। আর একই কথা বারবার বলার আসলে মানে নাই। ইদার তুমি হচ্ছে ক্লাসে অনেক দেরিতে জয়েন করেছো তোমরা কেউ কেউ, কিন্তু আমি যেটা বলি যে ধরো তুমি ক্লাসে দেরিতে জয়েন করেছো, এটার জন্য তুমি একটা জিনিস বুঝতে চাইলা যে জিনিসটা অলরেডি বোঝানো হয়ে গেছে, সেটা বোঝাতে 1 মিনিট লাগবে। ধরলাম এই মুহূর্তে লাইভে আছে 400 জন তুমি বাদে, তাহলে তুমি তো 1 মিনিট নষ্ট করলা না, তুমি 400 মিনিট নষ্ট করলা। সো এটার কোনো রাইট তোমার নাই। তুমি যেহেতু দেরি করছো, তো তুমি এটা নিজ দায়িত্বে তুমি রেকর্ডিং এ দেখে নিবা। গাহি মানে গাই, গাই গান গাই, ওটা গাহি। ভুখারি মানে ক্ষুধার্ত। ফেসবুক গ্রুপে অ্যাড না থাকলে 16780 কাইন্ডলি কল দাও, তোমাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল ওরা অ্যাড করে দিবে ইনশাল্লাহ। ধন্যবাদ, ক্লাসটা ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসটা এখানে শেষ করব। আর বলেছিলাম আবারও, ক্লাসটা ভালো লাগলে শিখবো জিতবো গ্রুপে একটা পোস্ট করে দিও ইনশাল্লাহ। আর তোমাদের যদি এর পরেও কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা কাইন্ডলি আমাকে প্রশ্নটা দিয়ে দিও। আমাকে প্রশ্নটা দিয়ে দিবা কোথায়, তোমাদের যে গ্রুপ আছে সেখানে তোমরা প্রশ্নটা করে দিও। ইনশাল্লাহ আমি বা অপূর্ব বা হিরণময় বা উলিয়া ভাই কেউ না কেউ তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। খুব গরম পড়ছে, সবাই গরমে একটু হাইড্রেটেড থাকার চেষ্টা করো, বেশি করে পানি পান করো, আর খুব যদি দরকার না পড়ে তাহলে তোমরা রোদে যেও না। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।